হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। স্যার, কেউ একজন আমাদের সার্ভার হ্যাক করতে চাইছে। করতে দাও হ্যাক ওদের। কি বলছেন কি বস? ওনারা যদি সার্ভার হ্যাক করে তাহলে আমাদের সব তথ্য হ্যাক হয়ে যাবে। তা কি আপনি ভুলে গিয়েছেন? আমি ভুলিনি, আর তুমিও ভুলে যেও না, এটা অ্যাডভান্স টেকনোলজি। আমাদের সার্ভার হ্যাক করতে আসা ব্যক্তির যে কি হবে তাও নিজেই কল্পনা করতে পারবে না। কিন্তু ওরা আমাদের একটা লেয়ার ব্রেক করে ফেলেছে। তা কয়দিনে ব্রেক করেছে? এই তো 9 ঘন্টা কাজ করে। অপেক্ষা করো, তোমরা ওদের সার্ভার হ্যাক করতে যেও না। তাহলে কি করব স্যার? তোমরা শুধুমাত্র দেখতে থাকো আমি কি করি না করি। ঠিক আছে স্যার। আকাশ কম্পিউটারের সামনে বসে আছে। পুরো কম্পিউটারকে আকাশ ইচ্ছে করলে ওর চোখের ইশারায় কন্ট্রোল করতে পারবে, কেননা এটা ওই সিস্টেম করা হয়েছে। আকাশ চোখের ব্যবহারের সাথে সাথে হাতেরও ব্যবহার করেছে। আকাশ ওদের সিস্টেম একটু লুজ করে দিচ্ছে, যাতে করে যারা ওদের সিস্টেম হ্যাক করতে এসেছে ওদের লোকেশন জানতে পারে 10 মিনিট পর। ম্যাম, কিছু সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা হয়েছে? আপনার কথা মতো আমরা তো ওই সিস্টেম হ্যাক করার জন্য গিয়েছি, কিন্তু কিন্তু কি তাড়াতাড়ি বলো। খুব তাড়াতাড়ি ওদের সিস্টেম হ্যাক হয়েছে। হোয়াট? কি বলছো? এটা তো কখনোই সম্ভব না। ওদের সিস্টেম এত তাড়াতাড়ি হ্যাক করা কখনোই সম্ভব না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ তো অবশ্যই আছে। কি কারণ থাকতে পারে? ম্যাম, আমরা অলরেডি ওদের 97% সার্ভার হ্যাক করে নিয়েছি। তাড়াতাড়ি করে শাটডাউন করো। ইরার কথায় নদী সবকিছু শাটডাউন করে ফেলে, কেননা ইরা যখন বলেছে তখন এটার মধ্যে কোনো না কোনো কিন্তু তো অবশ্যই থাকবে। তাই ওরা ইরার কথা শুনেছে। কিছুক্ষণ পর, ম্যাম, আর 3% হলে তো আমরা ওনাদের ভুলেও করা যাবে না। এর কারণ হলো আমরা ওদের সার্ভার হ্যাক করতে গেলে উল্টো ওরাই আমাদের সার্ভার হ্যাক করে ফেলবে। ম্যাম, তা কি করে পসিবল? অনেকভাবে সম্ভব। যেখানে 1% সার্ভার হ্যাক করতে আমাদের 8 ঘন্টা লেগেছে, সেখানে বাকিটুকু এত তাড়াতাড়ি আমরা হ্যাক করে ফেলেছি। সেই জন্যই আমার সন্দেহ হলো ওরা কোনো না কোনো কাজ করে রেখেছে, যার জন্য আমাদের এমনটা হয়েছে। এখন তাহলে কি করব? সবগুলো হার্ড ডিস্ক নষ্ট করে ফেলো তাড়াতাড়ি। তাহলে তো সব ডাটা। আমাদের কাছে তো এক্সট্রা কপি আছে, ওই কপি দিয়ে কাজ করো। এই হার্ড ডিস্ক দিয়ে কাজ করলে ওরা আমাদের খুঁজে বের করে নিতে পারবে। ওকে ম্যাম। তোমরা তাহলে বাকি কাজ করো, আমি যাচ্ছি। ইরা চলে আসে। এখন আপনাদের ইরার পরিচয়টা দিয়ে দিই। ইরা একজন প্রফেশনাল হ্যাকার। ওর কাজ হচ্ছে বড় বড় সব কোম্পানি হতে শুরু করে ব্যাংক এবং বিভিন্ন সরকারি বাহিনীর সার্ভার হ্যাক করে এই তথ্যগুলো বিক্রি করে কোটি কোটি ডলার ওরা নিজেদের আয়ত্ত করে নিয়েছে। অন্যদিকে আবির, স্যার, এটা কি হলো? ওরা তো হ্যাক করলো না। করবে কি করে? কারণ হ্যাক করতে চাইলে তো আমরাই ওদেরকে হ্যাক করতে পারতাম। সেটা কি করে? সিম্পল, আমি এখানে একটা ভাইরাস দিয়ে দিয়েছি। এই ভাইরাসই মূলত ওদের কাছে যাচ্ছিল। এই ভাইরাস ওদের কম্পিউটারে যাওয়া মাত্রই এই ভাইরাস ওদের কম্পিউটারগুলোকে হ্যাং করে দিতে পারত। এতে করে ওরা ওই কম্পিউটার দিয়ে কোনো রকম কাজ করতে পারতো না। এতে করে আমরা অনেক আরামেই ওদের লোকেশন জানতে পারতাম। কিন্তু আর 3% হলেই সবটা হয়ে যেত। ওরা এতক্ষণে বুঝে গিয়েছে যে আমাদের হ্যাক করা ওদের সাধ্য নয়। বুঝতে পারলাম, কিন্তু এখন আমাদের কি করণীয় তা এখন বলেন। তোমরা এই ভাইরাস আমাদের কম্পিউটারে রাখো। যেই হ্যাক করার চেষ্টা করবে এই ভাইরাসটা ওদেরকে পাঠিয়ে দেবে। এইটুকুই করবে শুধু, আর তেমন কিছু করতে হবে না। ওকে স্যার, তাই করব। আকাশ ওখান থেকে বের হয়ে আসে। আকাশ হচ্ছে একজন সরকারি হ্যাকার। এখন হয়তো অনেকে বলবেন, সরকারি হ্যাকার আবার মূলত কি? সরকারি হ্যাকার বলতে
সরকারের যে কোনো সার্ভার সুরক্ষা করাই আকাশের কাজ। এই কাজ আকাশ শুধুমাত্র লোকের আড়ালে করে থাকে, যার জন্য আকাশ কাজ করে একটা অফিসে, যে অফিসে সবাই কাজ করে সরকারি কর্মকর্তা। ওই অফিসে আকাশ ওর টিমের কাজ করে আন্ডারগ্রাউন্ডের নিচে। এখানে আকাশও ওর টিমের জন্য সব রকম জিনিস ওদের মজুত করে রাখা হয়। সকালবেলা আকাশ অফিসের লোকেদের সাথে সেখানে আসে। গাড়ি পার্কিং করতে গিয়ে ওখানেই একটা গোপন দরজা দিয়ে ভিতরে ঢুকে যায়, আর মাটির নিচে 3 তলা পর্যন্ত ওরা যায়। সন্ধে হতেই আকাশ চলে আসে আর বাকি সবাই ওখানে থেকে যায়। আকাশ যখন গাড়ি নিয়ে বের হচ্ছিল তখন রাস্তার মধ্যে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। এতে করে মেয়েটি ব্যথা পায়। আকাশ গাড়ি থেকে নেমে আপনার কোথাও লাগেনি তো? পা ভেঙে দিয়ে বলছেন, লাগেনি তো। আকাশ মেয়েটির কণ্ঠ শুনে তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা মেয়েটির কণ্ঠ এতটাই সুন্দর যে আকাশ শুধুমাত্র শুনতেই থাকে। কি দেখছেন? হুম, দেখছি না, শুনতেছি। কি শুনছেন? আপনার কণ্ঠ। কি? কিছু না, চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। লাগবে না, সরুন আমার কাছ থেকে। আপনার হাতে কি এটা? কিছুই না, আমাকে যেতে দিন। আপনার তো পায়ে লেগেছে, চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আপনি মনে হয় অনেক বড় লোক। আরে না, তাহলে এটা কার গাড়ি? এটা তো কোম্পানি থেকে দেওয়া। তাহলে যান নিজের কাজে, আমাকে যেতে দিন। ইরা চলে যায়। অন্যদিকে আকাশ বাড়িতে আসে। বাড়িতে এসে জানতে পারে আকাশ, তুই এসেছিস? কি হয়েছে আম্মু? আমাদের সর্বনাশ হয়ে গেছে আকাশ। কি হয়েছে মা? তুমি এমন কেন করতেছো? আমাদের ব্যাংক থেকে তোর বাবার জমানো সবগুলো ডলার ব্যাংক থেকে উধাও হয়ে গিয়েছে। কি বলছো কি মা? তুমি ব্যাংকে কি গিয়েছো? হ্যাঁ, গিয়েছি, কিন্তু ওনারা কোনো কথাই বলছে না আমার সাথে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসতেছি। আকাশ বের হওয়ার সময় আবিরকে ওদের ব্যাংক অ্যাকাউন্ট দেয়, সাথে কি কি করতে হবে সবটা বলতে থাকে। হ্যাঁ স্যার, আমি সব কিছু তৈরি করে রাখবো, শুধুমাত্র আপনার কল পেলেই আমি ডলার ব্যাক এনে দেব। তাহলে আমার কলের অপেক্ষা করতে থাকো। আকাশ ওখান থেকে পুলিশের সাথে কথা বলে। ওখানে রিপোর্টের কাগজ নিয়ে ব্যাংকে যায়। ওখানে ওরা কোনো তথ্য জানতে চায় না। দেখুন, আপনাদের টাকা কোথায় গিয়েছে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। কেন বলতে পারবেন না আপনি? দেখুন, আপনি এত জোরে কথা বলতে পারেন না। আমি এত জোরেই কথা বলবো? আমার অ্যাকাউন্ট থেকে কি করে ডলার গেল আমি তার হিসাব নিয়েই ছাড়বো। যদি না দিই হিসাব তাহলে কি করবেন? দেখতে চান কি করব? কথাটা বলে আকাশ ওই কর্মচারীকে মারতে থাকে। এতে করে ওরা পুলিশকে কল করে। কিছুক্ষণ পর ওখানে পুলিশ আসে। পুলিশ এসে আকাশকে বলে, এই ছেলে কি হয়েছে? দেখুন স্যার, আমি আপনাদের কাছে রিপোর্ট লিখিয়েছি, কিন্তু এই লোকটা আমার ডলার কি করে গায়েব হলো তার কোনো হিসাব দিচ্ছে না। কথাটা কি সত্যি? জি সত্যি। একে তো অন্যায় করেছিস, আবার তা বুক ফুলিয়ে বলছিস। এছাড়া আর কি বলবো বলুন? ব্যাংক থেকে কি করে ডলার গায়েব হলো তা আমরাও জানি না। তাছাড়া শুধুমাত্র এই অ্যাকাউন্ট না, আরও অনেক অ্যাকাউন্ট থেকে ডলার গায়েব হয়েছে। তা কয়জন এসেছে তা চেক করার জন্য? তা তো জানি না, তবে অনেক এসেছে আবার চলেও গিয়েছে। যতগুলো অ্যাকাউন্ট থেকে ডলার গায়েব হয়েছে প্রতিটা অ্যাকাউন্ট আমাদের পাঠান। তার কোনো দরকার হবে না, আমরা সরকারের কাছে পাঠিয়েছি, ওনারাই দেখবে ব্যাপারটা। ওনাদের কাছে দিলে তো আর কোনো সমস্যা নেই, তাহলে আমরা চলি। আর মিস্টার আকাশ, আপনি কোনো চিন্তা করবেন না, সরকারের কাছে যেহেতু গিয়েছে তাহলে কোনো চিন্তা করবেন না, ওরা একটা না একটা ব্যবস্থা ঠিকই করবে। ঠিক আছে। আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসে গাড়িতে। গাড়িতে বসে আবির, একটা কাজ করো। কি কাজ? তোমাদের কাছে কি অফিস থেকে কোনো ফ্যাক্স এসেছে? ফ্যাক্স তো আসেনি, তবে একটা কথা শুনেছি। কি কথা শুনেছো? আসলে আপনি যাওয়ার পর ওই কথাটা শুনলাম। কি কথা, তাড়াতাড়ি বলো। একটা ব্যাংকে নাকি হ্যাক করা হয়েছে। ওই ব্যাংকের যতগুলো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সবগুলো অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে থাকো। ঠিক আছে। এইদিকে আকাশ চলে আসে বাড়িতে। অন্যদিকে আবির কাজ করতে থাকে। কাজ করতে করতে আবির লক্ষ্য করে এই ডলারগুলো যারা হ্যাক করেছে ওরা অনেক প্রফেশনাল। তাই আবির আকাশকে কল দেয়। স্যার। কি বলো? স্যার, এই ডলারগুলো তো ওই সার্ভার থেকে হ্যাক করা হয়েছে।
কোন সার্ভার থেকে? যারা আমাদের সার্ভার হ্যাক করতে চেয়েছিল ওরা। একটা কাজ করো, এই অ্যাকাউন্ট থেকে কোন কোন অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করা হয়েছে ওই অ্যাকাউন্টগুলো হ্যাক করে তাড়াতাড়ি ডলার আবার নিয়ে আসো। কিন্তু আমরা যতটা সহজ ভাবতেছি ততটা সহজ না। কেন, কি হয়েছে? এরা তো অনেক কিছু করে রেখেছে। একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ওরা ডলার ট্রান্সফার করা হয়েছে। আমরা এক একজনের ডলার উদ্ধার করতে গেলে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে তোমরা অ্যাকাউন্টগুলো বের করে রাখো, আমি সকালে এসে বাকি কাজ করব। ঠিক আছে স্যার। অন্যদিকে ইরা নদীর পাড়ে বসে আছে। তখন নদী ওদের সার্ভারে কিছু একটা দেখতে পাচ্ছে, তাই সাথে সাথে ইরাকে কল দেয়। হ্যাঁ বলো, কি হয়েছে? ম্যাম, কারা যেন আমাদের ডলারগুলো হ্যাক করার চেষ্টা করে যাচ্ছে। কি বলছো কি? গতকাল যে ডলারগুলো হ্যাক করেছিলাম ওই ডলারগুলো এখন কেউ আমাদের থেকে নিতে চাইছে? হ্যাঁ ম্যাম, ওই ডলারগুলো এখন কি করব আমরা? ওরা কি আমাদের সার্ভার হ্যাক করতে পারবে কি? ম্যাম, ওদের কাছে যেসব টেকনোলজি, ওই টেকনোলজি দিয়ে ওরা আমাদের সহজে হারিয়ে দিতে পারবে। কি করব বলো? আমরা তো নিজের ডলার খরচ করে সিকিউরিটি সিস্টেম কিনে থাকি, কিন্তু ওরা কি ম্যাম? ওরা কি নিজেরা কেনে নাকি সরকার থেকে ওদের দেয়? এটা কি করে শিওর হচ্ছেন? আমরা যে ব্যাংক হ্যাক করেছি ওই ব্যাংকের সকল অ্যাকাউন্ট ওদের কাছে কি করে এলো? ম্যাম, এমনও তো হতে পারে ওরা আমাদের থেকে ডলারগুলো নিয়ে নিজেরা মেরে দিবে। যত রকমের সিকিউরিটি দেওয়া যায় দাও, কোনো মতেই যেন ডলারগুলো ওরা না নিতে পারে। ওকে ম্যাম, আমি ট্রাই করতেছি। অন্যদিকে রাতের বেলায় আকাশ যখন বাসায় আসে। কি রে, কোনো কিছু করতে কি পারলি? মা, চিন্তা করো না, কালকে দিনের ভেতর সবগুলো ডলার চলে আসবে। আচ্ছা, আমি খাবার দিচ্ছি, তুই খেতে আয়। ঠিক আছে। রাতে খাবার খেয়ে নেয়। পরের দিন সকালে আকাশ চলে আসে অফিসে। তখন ওর সাথে আজকে একজনের দেখা হয়, তাও একটা মেয়ে। মেয়েটাকে আকাশ কোথায় যেন দেখেছে বলে মনে হচ্ছে, তাই ওই মেয়েটার পাশে যায়। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি কি আপনাকে চিনি? গতকাল যার গাড়ির সাথে ধাক্কা খেলেন আমি সেই ব্যক্তি। এবার চিনতে পেরেছি। তা আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কেন? আসলে আমি একটা কাজে এসেছি এখানে। কি কাজ আছে এখানে? তাছাড়া এখানে তো বাইরের কোনো ব্যক্তিকে ঢুকতে দেয় না, কিন্তু আপনি কি করে এলেন এখানে? সিম্পল ব্যাপার, আপনি বুঝবেন না। আমি এসেছি আমার একজন বান্ধবীর সাথে দেখা করার জন্য। ও আসলেই আমি চলে যাব ওর সাথে কথা বলে। ও তাই বলেন, আচ্ছা আমার লেট হয়ে যাচ্ছে, আসি তাহলে। এইদিকে আকাশ চলে যায়। অন্যদিকে ইরা ওর ব্যাগ থেকে ফোন বের করে দেখতে থাকে আকাশের ফোন হ্যাক হয়েছে কিনা। এখন হয়তো অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে। ইরা কি আকাশকে চিনে ফেলেছে? আর এই অফিসে ইরার বান্ধবী কেউ হতে পারে? এই নিয়ে আপনাদের মনে তো প্রশ্ন উঠতেই থাকে। তাহলে চলুন আপনাদের একটা একটা করে প্রশ্নের উত্তর দিই। প্রথমত, এই অফিসে ইরার কোনো বান্ধবী নেই। ইরা এখানকার সিকিউরিটি সিস্টেম হ্যাক করে কার্ড ছাড়াই ভিতরে ঢুকে যায়। এই নিয়ে অনেকে ভাবছেন এই সিকিউরিটি কি করে হ্যাক করলো। আসলে এই সিস্টেম শুধুমাত্র কার্ডের জন্য ব্যবহার করা হয়েছে, তাই এই সিস্টেম এত বেশি পাওয়ারফুল করেনি। ইরা এখনও আকাশের পরিচয় জানেনি। ইরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে লোকের কাছে কথা বলার চত্বরে ওর মোবাইল থেকে একটা ভাইরাস অন্যের মোবাইলে দিয়ে দেয়, যা কেবলমাত্র ইরার মোবাইলে সংস্পর্শে আসলেই হয়। এতে করে মোবাইলের সব তথ্য ইরা পেয়ে যায়, আর এই মোবাইলে থাকা সব তথ্য পাশাপাশি সাথে অ্যাকাউন্টও হ্যাক করে নিতে পারবে। কিন্তু আকাশের মোবাইল হ্যাক না হওয়ায় ইরা একটু আশ্চর্য হলো। এটা কি করে সম্ভব? আমার ভাইরাস কখনো হার মানেনি, কিন্তু আজকে এটা আমি কি দেখলাম? অন্যদিকে ইরা ওর আস্তানায় যায়। অন্যদিকে আকাশ ওই সব হ্যাক হওয়া অ্যাকাউন্ট নিয়ে কাজ করে। 1 ঘন্টার মধ্যে আকাশ সবার ডলার সবাইকে ফিরিয়ে দেয়। এতে করে সবাইও অনেক খুশি এবং ওই ব্যাংকে $1 কোটি জরিমানাও করা হয়েছে।
সত্যি স্যার, আপনার কোনো তুলনাই হয় না। কি যে বলো না আবির, সবটা তো তোমার জন্য হয়েছে। আমার জন্য স্যার? হ্যাঁ, তোমার জন্য। কিন্তু স্যার, আমি কি করলাম? এই যে তুমি সবকিছু আগে থেকে রেডি করে রেখেছো, এর জন্যই তো আমার আর প্রথম থেকে কোনো কিছু করতে হয়নি। কিন্তু কিন্তু কি স্যার? আমি ভাবছি, কার এত বড় সাহস হতে পারে এইভাবে মানুষের ক্ষতি করে বড়লোক হতে চাচ্ছে? ওদের ধরার জন্য আমরা ওদের হ্যাকিং সিস্টেম হ্যাক করতে পারি। এতে করে কিছু সমস্যা আছে। কি সমস্যা স্যার? এতে করে ওরাও আমাদের লোকেশন জেনে যাবে, তাই এই কাজটা আমাদের অফলাইন করতে হবে। যেমন? আমাদের দেশে আরও অনেক হ্যাকার আছে, আমরা তা জানি। এদের মধ্যে অনেকে ওদের মেধাটাকে ভালো কাজে লাগিয়েছে, আবার অনেকে খারাপ কাজে। তাই আমরা ওদের কম্পিউটার দিয়ে হ্যাক করব। যদি ওরা জানতে পারে তো ওখানকার লোকেশন জানবে। তাহলে তো অনেক ভালোই হয়। তাহলে খোঁজ নাও কারা এসব করে। আমাকে আজকের দিনটা সময় দিন, আমি জানাচ্ছি। এইদিকে দুপুর হয়ে আসলো। অন্যদিকে ইরা ওর টিমের সাথে আলোচনা করতে থাকে। ম্যাম, কি নিয়ে আপনি এত নিশ্চিত বলুন তো? আর বলো না, আমি আজকে একটা ছেলের মোবাইল হ্যাক করতে গিয়ে ও পারিনি। কি বলছেন কি ম্যাম? ঠিকই বলছি, এখন আমাকে কিছু একটা করতে হবে। তোমরা কাজ করো, আমি বাসায় যাব। মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। চিন্তা করবেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করব কেউ যাতে আমাদের লোকেশন জানতে না পারে। এইদিকে ইরা ওর মাকে নিয়ে হসপিটালে যায়। ওখানে ভাগ্যক্রমে আকাশের মাও ওখানে যায়। ওখানে আকাশের মা ইরাকে দেখে পছন্দ করে ফেলে, তাই উনি কথা বলার জন্য যাবে তার আগেই ইরা ওর মাকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওইদিকে আকাশের মা আকাশকে কল দেয়। আকাশ, কোথায় তুই? আমি তো অফিসে কাজ করতেছি। আমি হসপিটালে এসেছিলাম। তোমার কিছু হয়নি তো? আমার কিচ্ছু হয়নি, শুধু ডক্টরি চেক আপ করতে এসেছিলাম। তখন একটা মেয়েকে দেখলাম। সত্যি মেয়েটা অনেক সুন্দর আর লক্ষ্মী মেয়ে হবে। মা, তুমিও না যেখানে সেখানে শুধু মেয়ে খুঁজে বেড়াও। এই ছাড়া কি করব বল? তুই থাকিস সারাক্ষণ বাইরে, আমি একা একা কি করে বাড়িতে সময় কাটাই তুই তো তা জানিসই না। হয়েছে, এবার কল রাখো, কিছু কাজ করতে হবে। আমি কিছু বললেই তোর কাজ আর কাজ। কল রেখে আকাশ কাজ করতে ব্যস্ত। একে একে সবকিছু সিকিউরিটি দিয়ে রাখতেছে। সাথে আকাশ ও বলে প্রতিটা ব্যাংক প্রতিষ্ঠান যেন ওদের সিকিউরিটি সিস্টেম দিয়ে কাজ করে, যাতে করে কেউ হ্যাক করতে চাইলে আগে এদের সাথে মোকাবেলা করতে হবে। এইদিকে 3 দিন কেটে যায়। আকাশ ভার্সিটির কিছু কাজে যায়। ওখানে আকাশ কিছু কর্মচারীর সাথে কথা বলতে থাকে, কেননা ওদের মধ্যে কিছু লোক আছে যাদের মাধ্যমে আকাশ ওর সব কাগজপত্র লুকিয়ে ফেলতে পারে। এইদিকে সবকিছু ঠিক করে আকাশ বেরিয়ে পড়ে। তখন বাহিরে আকাশ ওই মেয়েটাকে দেখতে পায় যার সাথে আকাশের অফিসে দেখা হয়েছিল। মেয়েটিকে দেখে আকাশ ভাবতে থাকে, এই মেয়েটি এখানে কি করে এলো? এইদিকে আকাশ দাঁড়িয়ে আছে। ওই মেয়েটি আকাশকে দেখে ওর দিকে আসতে থাকে। কিছু দূর আসার পরে আকাশের মোবাইলে বারবার ডেঞ্জার সিগন্যাল দিচ্ছে। এই সিগন্যাল তখনই দেয় যখন কোনো বড় বিপদ সামনে আসতে থাকে। আকাশ তখন ও খেয়াল করেনি আকাশের সামনে মেয়েটি আসে। কি ব্যাপার, আপনি এখানে? আমি এসেছি এই তো ভার্সিটির কাজে। কি বলেন, আপনি কি এইখানে পড়েন? পড়ি না, আগে পড়তাম, কিন্তু আপনি এখানে কেন? আমিও তো এখানে পড়ি, এবার লাস্ট সেমিস্টার। তাহলে তো পরীক্ষার বেশি সময় নেই। তা অবশ্যই ঠিক। আচ্ছা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি কথা বলুন? আপনার মোবাইলটা কি দেখতে পারি? কেন বলুন তো? না, এমনি একটু দেখার ছিল। এই নিন। ইরা মোবাইল নিয়ে দেখতে থাকে। মোবাইলটা আইফোন 16 প্রো ম্যাক্স। যদিও ইরা ওই মোবাইলটা দেখেছে, কিন্তু ওই মোবাইলে এত সিকিউরিটি সিস্টেম থাকতে পারে তা ইরা জানা ছিল না। তাই আকাশকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই সিস্টেম তো আইফোনের মধ্যে নেই, তাহলে আপনার এই মোবাইলে কেন আছে? আসলে এইটা আমি ওদের কোম্পানিতে গিয়ে এই সিস্টেমটা লাগিয়েছি। ও, তাই বলেন। তাই এটা কি জানেন, এই সিস্টেমটা
কি কাজে দেয়? কাজ না জানলে তো আর আমি নিতাম না। ওহ হ্যাঁ, তাই তো, আমি তো ভেবেই দেখিনি। আচ্ছা, আমি তাহলে এখন চলি। ঠিক আছে, যান তাহলে। আকাশ চলে আসে। এইদিকে ইরার কিছু করার ছিল না, কেননা এই সিস্টেম এতটাই পাওয়ারফুল যে এইটা লক কখনো ডিকোড করা যাবে না। তার ওপর এই মোবাইল কেউ চুরি করে চালানো তো দূরের কথা, কেউ এটা কখনো খুলতেও পারবে না। তাই ইরা ব্যর্থ হয় এই মোবাইলটা নিয়ে। এইদিকে আকাশ চলে আসে ডিসি অফিসে, কেননা আকাশের কিছু কাজ আছে। ভিতরে ঢুকতে যাবে, কনস্টেবল আকাশকে বাধা দিলে একটা কার্ড বের করে। ওই কার্ড দেখানোর ফলে ওই পুলিশ আকাশকে ভিতরে ঢুকতে দেয়। কি ব্যাপার আকাশ, তুমি এখানে? কিছু কাজে এসেছি স্যার। কি কাজ তাড়াতাড়ি বলো, আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো করতে হবে, তাই আমাকে একটু বাইরে যেতে হবে। স্যার, বাইরে যাওয়ার চেয়ে আমার কথাটা শোনা গুরুত্বপূর্ণ বেশি। কি কথা বলো? আমাকে আপনাদের কন্ট্রোল রুমে যেতে হবে। ওখানে কেন? কারণ আপনাদের সার্ভার থেকে আমাকে কিছু কাজ করতে হবে। যেমন কি কাজ করবে তুমি? বেশি কিছু না, আমি একটা আইপি অ্যাড্রেস ট্রেস করব। তা এই কাজ তো তুমি তোমার ওখান থেকে করতে পারো। ওখান থেকে একটু সমস্যা আছে, তাই আপনার এখান থেকে তা করতে হবে। ডিটেলসে বলো তো। আকাশ এরপর ওনাকে সবটা বলতে থাকে, উনি সবটা শুনতে থাকে। সবটা শুনে বলে, আমাদের সার্ভারে কোনো ক্ষতি হবে না তো? আমি তো আছি তার জন্য। তুমি থাকলে তো আমার আর কোনো চিন্তা নেই। তাহলে নিয়ে চলুন। ডিসি আকাশকে নিয়ে চলে আসে সার্ভার রুমে। ওখানে গিয়ে সবাইকে বলে দেয় সবকিছু। আকাশ ওর মতো করে কাজ করতে থাকে। এবার আকাশ পুলিশের সার্ভার দিয়ে সবকিছু করবে, যাতে করে খুব সহজে সবকিছু আয়ত্ত করতে পারে। অন্যদিকে ইরাও ওর টিম অনেক ভয়ে আছে, কেননা প্রতিদিন ওদের সার্ভারে কেউ না কেউ আক্রমণ করেই চলেছে। আমি বুঝি না কারা আমাদের পেছনে লেগেছে। এইভাবে তো আমরা বেশি দিন টিকতেই পারবো না। এখন কি করব ম্যাম? কি আর করব, ওরা আমাদের লোকেশন জানার আগে ওদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়াটা দরকার। কিন্তু তাহলে তো ওদের আগে ব্যাপারটা জানাতে হবে। তাড়াতাড়ি করে এদের মেসেজ করো। ওকে ম্যাম। এরপর ইরার কথা মতো নদী মেসেজ পাঠায়, যা আকাশের সামনে শুধু ওই মেসেজটাই শো করতেছে। আকাশ মেসেজে দেখতে পায়, হু আর ইউ? আমি যে হই না কেন তা পরে জানতে পারবে। আগে বলো তোমরা কে? আমার পরিচয়ও পরে জানতে পারবেন। তার আগে এটা বলেন, আপনি আমাদের পেছনে কেন পড়ে আছেন? আপনারা জেনে শুনে মানুষের ক্ষতি করতেছেন। এতে আপনার কি? আমার কি মানে? এই কথাটা ঠিক বুঝতে পারলাম না। মানে হলো, আমরা তো আপনার টাকা নিচ্ছি না, তাহলে কেন শুধু শুধু আমার পেছনে লেগে নিজের সময় ও জীবন দিবেন? তা নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনারা পারলে নিজেদের সিকিউরিটি সিস্টেম পাওয়ারফুল করেন। এর জন্যই তো লোকজনের ডলার হ্যাক করে নিচ্ছি সিস্টেম কেনার জন্য, কিন্তু আপনার জন্য তো আমি কিছুই পারছি না করতে। সৎ পথে আয় করতে পারতেন, কিন্তু তা তো করেননি। আপনি কি এটা জানেন না? আমাদের লোকেশন জানার সাথে সাথে আপনার লোকেশনও আমরা জেনে যাব। এই নিয়ে কি ভয় পাচ্ছেন না? আমি কেন ভয় পাবো? তাছাড়া এতে করে আমারই লাভ। নিজের জীবন বাঁচাতে চাইলে হ্যাকিং করা বন্ধ করে দিন। নয়তো কি করবেন? আপনার লোকেশন জানা মাত্রই আমি লোক পাঠিয়ে অ্যাটাক করাবো। দেখাই যাক না কি করতে পারেন। এতই যদি লোকেশন জানার ইচ্ছে, একটা কোড দিচ্ছি, এটা সার্চ করলে পেয়ে যাবেন। নিজে থেকেই লোকেশন দিবেন? এর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে। তেমন কোনো উদ্দেশ্য না। আকাশ এইভাবে কথা বলতে থাকে, সাথে হ্যাকিংয়ের কাজও করতে থাকে। সে সময়ে পুলিশের ডিসি আসে ওখানে। আকাশ, তোমাকে এখন যেতে হবে। কোথায় স্যার? তোমার অফিস থেকে কল এসেছে, তোমাকে ওখানে যেতে হবে। স্যার, 59% হ্যাক করা শেষ। কিচ্ছু করার নেই, তোমাকে এখনই যেতে হবে। ঠিক আছে, 5 মিনিট সময় দিন। তা দেওয়া যায়, কিন্তু তুমি কার সাথে মেসেজ করতেছো? যাদের হ্যাক করতে চেয়েছি তাদের সাথে। তা কি মেসেজ করতেছো? তেমন কিছু না স্যার। আমাকে দেখাও তো।
স্যার, এই মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। প্রতিটা মেসেজের রিপ্লাই করার সাথে সাথে আগের মেসেজ ডিলিট হয়ে যাবে। আর নতুন মেসেজ 3 মিনিট থাকবে। যদি এর মধ্যে রিপ্লাই বা সিন না করি তাহলেও ডিলিট হয়ে যাবে। ওকে, তোমাকে তাহলে 5 মিনিট সময় দিলাম। ধন্যবাদ স্যার। আপনার ওপর কোনো ভরসাই নেই। ভরসা না করাই ভালো। আমার সময় শেষ, নয়তো আজকে আপনাদের লোকেশন জেনেই ছাড়তাম। আবার দেখা হবে। আকাশ হ্যাকিং অফ করে দেয়। হ্যাকিং অফ করাতে ইরাদের কম্পিউটারগুলো অন হয়। এতে করে ওরা কিছুটা স্বস্তি পায়। অনেক বাঁচলাম, কিন্তু এইভাবে কতক্ষণ আমরা লড়াই করব? তার জন্য বাজারে একটা নতুন সিস্টেম মেশিন এসেছে। ওটা যদি আমরা কিনে নিই তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের খোঁজ অত সহজে ওরা পাবে না। কিন্তু ওইটা তো প্রায় $3 লক্ষ। আমরা একটা অ্যাকাউন্ট হ্যাক করে ওই ডলার দিয়ে সিস্টেমটা কিনে নিব। কিন্তু ওনারা কি আমাদের কাছে বিক্রি করবে ওটা? বাড়তি ডলার দিয়ে কিনে নিব। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, খুব সাবধানে এমন কোনো অ্যাকাউন্ট হ্যাক করো যে অ্যাকাউন্ট তোমার 2 থেকে 3 বছরেরও ওই কেউ কোনো ডলার ট্রান্সফার করেনি। এমন অ্যাকাউন্ট কেন? যাতে করে কেউ বুঝতে না পারে, কেননা যে ব্যক্তি 2 থেকে 3 বছরে অ্যাকাউন্টের খোঁজ রাখেনি সে কি করে বাকিটা রাখবে? ভালো কথা বলেছেন তো। তাহলে আমি এখনই এই অ্যাকাউন্টে খোঁজ নিচ্ছি। নে তুই, আমি যাচ্ছি। যদি পেয়ে যাস তাহলে তাড়াতাড়ি হ্যাক করে ফেলবি এবং ডলার সাথে সাথে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে করতে লাস্ট আমাদের অ্যাকাউন্টে এনে রাখবি। হয়ে যাবে, চিন্তা করবেন না। ইরা ওখান থেকে চলে আসে। অন্যদিকে আকাশ ডিসির সাথে বসে আছে। কি জন্য তখন উঠিয়ে এনেছেন? একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা হয়েছে? সমস্যাটা হয়েছে, তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। কখন যেতে হবে? এই তো এখনই। তো চলেন। আকাশ ও ডিসি একসাথে বের হচ্ছে। সাথে আরও কিছু সিকিউরিটি আছে, কেননা উনি একজন ডিসি। তাই দেশের মাফিয়ারা তো ক্ষেপে আছেই ওনাকে মারার জন্য। আজকাল সত্য কথা হচ্ছে, ভালো মানুষের কোনো দাম নেই, যা অনেকভাবে উদাহরণ দিয়ে বোঝানো যায়। কিন্তু এখন কোনো সময় নেই, তাই আর নাই বা বললাম। অন্যদিকে আকাশ ও ডিসি একটা চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছিল। তখন সামনে একটা গাছ দেখতে পায় পথের মধ্যে। নেমে দেখো তো কি হয়েছে ওখানে। ওনার কথায় কয়েকজন পুলিশ গাছের কাছে যেতে গেল। আকাশ বলে, দাঁড়াও, কেউ গাছের কাছে যাবে না। এটা কোনো না কোনো ট্র্যাপ কারোর জন্য করে রেখেছে। আমাকে কেন মারবে ওরা? আপনি ওদের সাথে হাত না মিলানোর জন্য। তাহলে এখন কি করব? গাড়ি সবগুলো পিছনে নিতে বলেন। তাড়াতাড়ি করে সবগুলো পিছনে নাও। ওরা গাড়ি পিছনে নিয়ে যায়। আকাশ গাড়ি থেকে নামে। বুলেট প্রুফ জ্যাকেট পরে। আকাশ পকেট থেকে মোবাইল বের করে। ওখানে একটা সিস্টেম আছে। ওই সিস্টেমের যে কোনো কিছুতে অ্যানালাইসিস করা যায়, মানে ওই জিনিসটা আসলে কি তা খুব সহজেই বোঝা যায়। আকাশ নিজের মতো করে অ্যানালাইসিস করে। ওখানে কিছু বোমা দেখতে পায়, তার সাথে আশপাশটা দেখতে পায়। ওই সব কিছু দেখে আকাশ বুঝতে পারে এখানে 15-20 জন লোক লুকিয়ে আছে। তাই আকাশ তাড়াতাড়ি করে গাড়ির কাছে চলে আসে। কি বুঝলে? অনেক কিছু। ওইটা আসলে নকল গাছ, প্লাস্টিকের তৈরি। ওর ভিতরে আছে 4টা বোমা। ওদের লোকজন সবগুলো এখানে লুকিয়ে আছে। তা কতজন হবে? হবে অনেকজনের মতো। কিন্তু কেন স্যার? আমি তাহলে এক্সট্রা ফোর্স খবর দিয়ে নিয়ে আসতাম। কেন স্যার, এদের দিয়ে কি হবে না? এখানে মাত্র 15 জন পুলিশ আছে, ওরা তো ওদের সাথে পারবে না। আমি তো সাথে আছি। আপনি শুধু গাড়ি থেকে বের হবেন না, তাতেই হবে। কেননা আপনি গাড়িতে অনেক সেফ থাকবেন। ওকে, তবে যা করা তাড়াতাড়ি করবে। চিন্তা করবেন না, হয়ে যাবে। ঠিক আছে। আকাশ ডিসির বন্দুক আর বাকি পুলিশরা ওদের বন্দুক নিয়ে হামলা করতে থাকে। এতে করে ওরাও অনেকজন হামলা করতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ ওরা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তাই আকাশ কৌশলে গাছের কাছে যায়। ওখান থেকে বোমাগুলো নিয়ে ওই গাছের দিকে ছুঁড়ে মারে। বোমাগুলো গাছের সাথে লাগার ফলে ওখানেই ফেটে যায়। এতে করে ওখানে অনেক লোকই মারা যায়। বাকি বোমাগুলো ও আকাশ তাই করে।
একের পর এক বোমা মেরে ওদের মেরে ফেলে। ওদের মারার পর যখন গাড়িতে আসে তখন ডিসি বলে, আকাশ, তুমি তো ভালোই মারামারি করতে পারো। ওই কোনো রকম একটু একটু করতে পারি। তোমার ওই একটু আধটু আজকে আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে। তা কোথায় যেন যাবেন বলেছিলেন? ও হ্যাঁ, চলো এবার। এভাবে 1 ঘন্টার পর ওরা একটা জঙ্গলের ভিতরে আসলো। ওখানে আসাতে আকাশ বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। তাই আকাশ বলল, স্যার, আমার এখানে কাজ কি? ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, ওই দরজাটা চেক করেই হোক আমাদের খুলে দিবে তুমি, তাতেই হয়ে যাবে আমাদের। কিন্তু আমি তো আসার সময় কোনো কিছু নিয়ে আসিনি। চিন্তা করো না, তার জন্য আমার ল্যাপটপ ব্যবহার করো। কিন্তু অনেক গতিশীল নেট লাগবে আমার। এখানে সব পাবে, তুমি শুরু করো তাহলে। দেখুন স্যার, তার জন্য 30 মিনিট সময় লাগবে। 1 মিনিট কেন? আমাকে অ্যাপস দিয়ে কাজ করতে হবে, সেজন্য। আপনার এখানে তো কোনো অ্যাপস নেই, তাই আমাকে আগে সেগুলো সংগ্রহ করতে হবে। ঠিক আছে, যাই করো না কেন আমার কিন্তু তাড়াতাড়ি করে রেজাল্ট লাগবে। এরপর আকাশ কাজ করতে থাকে। 45 মিনিট পর ওই দরজা খুলতে আকাশ সফল হয়। ওই দরজা খোলার সাথে সাথে বিষাক্ত গ্যাস ছাড়তে থাকে। তার জন্য ওরা মাস্ক পরে নেয়। গ্যাসের কাজ শেষ হয়ে গেলে ডিসি বলে, আকাশ, তোমার কাজ এখানেই শেষ। তুমি আমাদের জন্য এখানে অপেক্ষা করতে থাকো। যদি আমি কোনো বিপদে পড়ি তোমার সাথে কন্ট্যাক্ট করব। তা লাগবে না স্যার। কেন লাগবে না? কারণ ভিতরে 2 জন লোক ছাড়া আর কোনো লোক নেই। তুমি কি করে এত শিওর করে জানো? স্যার, এইটুকু কাজ যেহেতু করে দিতে পেরেছি, ভিতরে কি থাকবে না থাকবে তা তো জানবই। তুমি তাহলে পাহারায় থাকো, আমি ওদের নিয়ে ভেতরে গেলাম। স্যার, আপনি না এসে আরও কিছু অফিসারকে তো পাঠাতে পারতেন। তুমি অপেক্ষা করতে থাকো, আমি ভিতরে গেলাম। আকাশ ভিতরে না গিয়ে গাড়িতে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে পুলিশ সবাই ভিতরে চলে যায়। অন্যদিকে আকাশ কি করবে বুঝতে পারছে না। তাই ডিসিকে কল দিয়ে বলতে থাকে কিভাবে কি করতে হবে এবং কোন দিক দিয়ে যেতে হবে। ডিসিও আকাশের কথা মতো যেতে থাকে। অন্যদিকে আকাশ ভিতরে বসে আছে। কিছুক্ষণ পরে আকাশ খেয়াল করে কারা যেন এই দিকটা আসতেছে, তাই ডিসিকে কল দেয়। কি হয়েছে আকাশ? স্যার, এখানে তো কয়েকজন লোক আসতেছে, এখন কি করবেন? তোমাকে না দেখতে পেলেই হবে। তুমি একটা কাজ করো, আমাদের যাতে না দেখতে পারে কি কি করতে হবে তা আমাদের বলতে থাকো। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ ওনাদের কল দিয়ে বলতে থাকে কিভাবে কি করতে হবে। ওইদিকে ওই লোকগুলো ভিতরে ঢুকে যায়। অন্যদিকে আকাশও যেতে থাকে। কিছুক্ষণ পর আকাশ ওনাদের সাবধান করে দেয়। ওরা 5 জন ভিতরে চলে গেছে, আপনারা সাবধানে থাকুন। চিন্তা করো না, ওদের আসতে দাও। কিছুক্ষণ পর পুলিশগুলো ওই লোকদের ধরে ফেলে। এরপর ওদের কন্ট্রোল রুমে গিয়ে বাকি যে 2 জন লোক ছিল ওদেরও ধরে ফেলে। ওদের ধরে এবার আকাশকে কল দেয়। আকাশ, তুমি এবার ভিতরে আসো। স্যার, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। আমরা ওদের ধরার আগে ওরা কম্পিউটারে কি যেন করেছে। আপনি তাড়াতাড়ি করে 2 জন অফিসারকে এখানে আসতে বলুন, আমিও ভিতরে আসতেছি। কিছুক্ষণ পর আকাশ ভিতরে যায়। ভিতরে গিয়ে কাজ করতে নেমে পড়ে। কাজ করার মধ্য দিয়ে আকাশও পেন ড্রাইভ ইউজ করে। পেন ড্রাইভের মাধ্যমে ওদের সব ডেটা আকাশ কপি করতে থাকে। কি বুঝতেছো আকাশ? স্যার, ওরা তো সব ডাটা প্রায় ডিলিট করতে চেয়েছিল। আমি এখন সব ডাটা রিকভার করে কপি করে নিতেছি। এতে করে এদের সাথে কারা কারা যুক্ত আছে সব তথ্য আমরা জানতে পারবো। তাহলে তাড়াতাড়ি করো। স্যার, 1 ঘন্টা লাগবে কপি হতে। এর মধ্যে যদি ওদের কোনো লোক চলে আসে তখন কি করব আমরা? আপনি ভিতরে থেকে বাকি অফিসারদের বাইরে পাঠিয়ে দিন, ওরা বাইরে গিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবে। অফিসার, তোমরা সবাই বাইরে যাও, আমি এই দিকটা দেখতেছি। তবে যদি কোনো বিপদ দেখতে পাও আমাকে জানিও। ওরা বাহিরে চলে যায়। অন্যদিকে আকাশ সবকিছু কপি করা শেষ হলে ওখানে থাকা সবকিছুতে বোমা ফিট করে আসে, যাতে করে এইখানে থাকা সবকিছু উড়িয়ে দিতে পারে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর বোমা লাগিয়ে বের হয়ে আসে। ওনারা বের হয়ে নিজেদের জায়গা মতো চলে আসে। এরপর বোমাটা ব্লাস্ট করে দেয়।
এতে করে ভিতরে থাকা সবকিছু ধ্বংস হয়ে যায় কিছুক্ষণ পরে। সত্যি আকাশ, তুমি অনেক বাহাদুরি কাজ করেছো। কি যে বলেন না, এটা তো আমার দায়িত্ব। তুমি এইগুলো তোমার সাথে করে নিয়ে যাও। তাই করব। এগুলো আমি খুঁটিনাটি দেখে আপনাকে জানাবো মূলত এখানে কি কি পাওয়া গেছে। তাহলে তো ভালোই হয়। মোট কথা এখানে আমরা অনেক কিছু জানতে পারবো এর মাধ্যমে। একটা কথা আছে, কি কথা? আমাদের কিছু মেশিন লাগবে। আমাকে না বলে তুমি তোমার বসকে বলো। তা তো বলবো, কিন্তু আপনি সাপোর্ট দিলে তো হয়ে যায় তাড়াতাড়ি। চিন্তা করবে না, আমি না হয় তোমার বসের সাথে কথা বলবো। তাছাড়া তোমার এই মেশিনের দাম কত হবে? বেশি দাম হবে না, মাত্র $10 লক্ষ। কি বলছো কি তুমি? এত টাকা কি সরকার খরচ করবে? তা আমি জানি না, পরে আমার কাছ থেকে কোনো হেল্প চাইলে আমি না করতে পারলে কিন্তু আমার দোষ দিবেন না। ঠিক আছে, আমি তাহলে এই নিয়ে আলোচনা করব। তুমি এই পেন ড্রাইভের মধ্যে কি কি পাও আমাকে তা রিপোর্ট করিও। শিওর স্যার। আকাশ ওখান থেকে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর আকাশ ওর মায়ের কাছে যায়। তখন ওর মা বলে, আকাশ, আমার কথা শুনে যা। তোমাকে বলতে হবে না, আমি জানি তুমি কি বলবে। আজকেও একটা মেয়েকে দেখেছো, আমার জন্য পছন্দ করেছো, তাই তো? তুই কি করে বুঝলি? সারাক্ষণ সে এক কথা বলতে থাকলে না বোঝার কি আছে? এখন আমার তো বয়স হয়েছে, তুই কবে বিয়ে করবি? যেদিন আমি নিজে মেয়ে খুঁজে পাবো সেদিন বিয়ে করব। আমার পছন্দ করা মেয়ে। তুমি তো মেয়ে পছন্দই করো না, তুমি মেয়ের নাম জানো নাই বা মেয়ের ঠিকানা, তাহলে কি করে যাই বলো তো? এবারে এই মেয়েটার সম্পর্কে সব তথ্য নিয়ে তারপর এসেছি। তাহলে তো আর রক্ষে নেই। কিছু কি বললি? বলছি কবে যাবে? এই তো এখনই যাব। কি বলছো মা, তাই বলে বিকালে যাব? বিকাল হয়েছে তো কি হয়েছে, চল আমার সাথে। আকাশ কোনো উপায় না পেয়ে যেতে থাকে ওর মায়ের সাথে। ওখানে ওরা একটা বাড়িতে যায়। বাড়িটা মোটামুটি সুন্দর আছে। ওর ভিতরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর মেয়েকে আনা হয়। আকাশ তো মেয়েকে দেখে অবাক হয়, কেননা মেয়েটি হচ্ছে ইরা। ইরাও আকাশকে দেখে অবাক হয়। এ কি, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। তো আপনি এখানে কি করে? তুই কি চিনিস একে? কিছুটা চিনি আমি। তাহলে তো ভালোই হয়েছে। কিন্তু আন্টি, আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। তাতে কি, বিয়ের পর না হয় পড়বে। কিন্তু বিয়ের পর কোনো মেয়ে পড়ে ভালো কিছু হতে পারেনি, তাই আমি পারবো না আন্টি। যদি আপনার ছেলে 1.5 বছর অপেক্ষা করতে পারে তাহলে আমি ভেবে দেখব। এইদিকে আকাশ তো অনেক খুশি, তার সাথে আকাশের মা কি বলবে বুঝতে পারছে না। আসলে ইরা এই জন্য রাজি হচ্ছে না, কেননা এতে করে ইরা বিয়ের পর ওর কাজ করতে পারবে না, তাই তো ইরা এখন বিয়ে করতে চায় না। অন্যদিকে আকাশ ওর মাকে নিয়ে বাসায় আসে। ওনারা বাসায় আসার পর আকাশ বলে, মা দেখলে তো, তোমাকে এই জন্য আমি বলেছি এইগুলোতে না পড়তে। আমি কি জানতাম নাকি? তাছাড়া ও তো আমাকে যেতে বলেছিল ওদের বাড়িতে, কিন্তু ওখানে যাওয়ার পর মেয়েটি এই কথা যে বলবে তা তো আমি ভেবে দেখিনি। হয়েছে তোমার দেখা, এবার তো মেয়ে দেখা বন্ধ করবে। তবে আজকে দেখা মেয়েটি সত্যি অনেক ভালো। ভালো মেয়েরা সবসময় এমন হয় মা, তা তুমি বুঝবে না। তোকে আর সাপাই গাইতে হবে না, তুই যা তোর কাজে। রাতে আকাশ ওর রুমে গিয়ে কাজ করতে থাকে। ওখানে ওর ল্যাপটপের সাথে পেন ড্রাইভ দিয়ে ওখানে যা কিছু আছে তা দেখতে থাকে। ওই সব কিছু খুঁজে আকাশ কাজের জন্য অনেক তথ্য পেয়েছে। ওই সব তথ্য আকাশ আলাদা ফাইলে রেখেছে, যাতে করে ওইগুলো পরে আর খুঁজতে না হয়। অন্যদিকে রাত হয়ে যাওয়াতে আকাশ শুয়ে পড়ে। পরের দিন সকালে সবগুলো তথ্য নিয়ে ডিসি অফিসে যায়। এই নিন স্যার, আপনার সব তথ্য এখানে আছে। আমি তো বুঝবো না এইগুলোর মানে কি। তুমি একটা কাজ করো, আমাকে এর মানে বুঝিয়ে দাও। কি বলছেন কি স্যার, আপনি এইগুলো দেখে কি কিছু বুঝতে পারছেন না? আমি তো এইসব ভাষা বুঝি না, তাই তুমি আমাকে এইগুলোর মানে কি তা বুঝিয়ে দাও। ঠিক আছে স্যার, বুঝিয়ে দিচ্ছি। তবে একটা কথা। কি কথা আকাশ? এর সাথে আমাদের সরকারি লোক, সাথে পুলিশেরও অনেক লোক জড়িত আছে। এটা কি করে সম্ভব? আর ওরা সাহায্য কি করে করতে চাই? একটা ব্যাংকে কত ডলার থাকতে পারে তা তো বাহিরের কারো জানার কথা না, কিন্তু এটা বলতে গেলে এরা ওদের কাছে এই তথ্যগুলো দিয়ে দেয়।
অন্যদিকে পুলিশও ওদের সাহায্য করে পালাতে। কালকে তো আমরা ওদের হাতে নাতে ধরেছি। তা তো ধরেছি, কিন্তু তা আপনি কাউকে কিছু বলেননি, তবু আপনার উপর পথে হামলা হয়। সেজন্য আমরা ওদের আস্তানায় গিয়ে খুব কম সংখ্যক লোক ওখানে পেয়েছি, কারণ পথে তো আমরা ওদের প্রায় সবাইকে মেরে ফেলেছি। সেজন্য আমরা আস্তানায় খুব কম সংখ্যক লোক পেলাম। এখন তাহলে উপায় কি? কারা কারা ওদের সাথে তুমি মনে করো? এই ব্যাপারে স্যার এই কাগজগুলো দেখলে বুঝতে পারবেন। দাও আমাকে, যারাই এর পেছনে আছে আমি ওদের সবাইকে ধরবো। এখানে কিন্তু অনেক রাঘব বোয়ালও আছে। কোনো চিন্তা করো না, আমি সবটা সামনে নেব, আমার উপরে ছেড়ে দাও। তাহলে আমি এবার আসি স্যার। আকাশ ওখান থেকে চলে আসে। অন্যদিকে ইরা ও নদী বসে আছে ভার্সিটিতে। তখন ওরা নিজেদের মধ্যে বলতে থাকে, একটা কথা শুনছিস কি তুই? কি কথা? 2 দিন হলো ডেভিলের একটা আস্তানায় পুলিশ হানা দেয়। এতে করে ওদের সব ডেটা পুলিশ নিয়ে যায়। কি বলছিস কি তুই? এটা তো অনেক খুশির খবর। কোচও খুশির খবর। কেন, কি হয়েছে? মনে আছে কি আমরা একবার ওই ডেভিলকে সাহায্য করেছিলাম? তা তো করেছি, কিন্তু এর সাথে এটার কি সম্পর্ক? যদি ওরা ওই ডেটাগুলো ডিলিট না করে তাহলে আমাদের কি হবে বুঝতে পারছিস তো? সত্যি তো? তাহলে তো বুঝে যাবে আমরা ওদের সাথে আছি। ধরা খেয়ে যাব না তো? হ্যাঁ তাই। এখন তাহলে কি করব? আমাদের কোনো তথ্য তো ওদের কাছে নেই, তাই এত ভয় পাওয়ার কিছুই নেই। তবু একবার চল গিয়ে চেক করে আসি। হ্যাঁ চল, তাড়াতাড়ি করে দেখে আসি। এইদিকে ওরা দুজনে চলে যায় ওদের আন্ডারগ্রাউন্ডে। ওখানে ওরা ছাড়াও আরো অনেক লোক আছে। ওরা গিয়ে দেখে মনিটরের স্ক্রিনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল, তোমরা কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? আমি সবটা জানি। তোমরা ডেভিলকে অনেক সাহায্য করেছো। এখন শুধুমাত্র আমি তোমাদের একবার লোকেশন পাই, তাহলে বোঝাবো আমি আসলে কি। তাই সাবধানে থাকবে। মেসেজ দেখে ইরা ও নদী একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। এইদিকে বাকিরাও বুঝতে পারছে না আসলে কি হচ্ছে এখানে। তার মানে ওই লোকটা সবই জানে। তাই তো মনে হচ্ছে। এখন কি করব? ওই লোকটার সাথে দেখা করে কি সবটা মিট করে নিব নাকি? মাথা কি তোর খারাপ হয়েছে? কেন, কি হয়েছে? ওই লোকটা সরকারি লোকও তো হতে পারে। ওই লোকটা যখন এতটুকু পর্যন্ত জানতে পেরেছে তখন আরও অনেক তথ্য ওনার কাছে আছে। তাই আমাদের অনেক সাবধানে থাকতে হবে। আমারও তাই মনে হয়েছিল। এখন তাহলে আমরা মূলত করব কি? আমরা কোনোভাবেই ওনার সাথে দেখা করা তো দূরের কথা, আমাদের পরিচয়ও যেন না জানতে পারে। ঠিক আছে, তাই হবে। ওরা মেসেজের রিপ্লাই লিখে, দেখুন, আপনি কে আমি তা জানি না, আর জানতেও চাই না। শুধু এইটুকু বলবো, আমাদের সাথে ডেভিলের কোনো সম্পর্ক নেই। ডেভিল একদিন আমাদের কাছে শুধুমাত্র একটা সিস্টেম চেয়েছিল। আমি শুধুমাত্র ওদের সিস্টেম দিয়ে সাহায্য করেছি, এইটুকু ছাড়া আর কোনোভাবেই সাহায্য করিনি। ঠিক আছে, মানলাম। তবে একটা কথা, যদি আমি কখনো শুনি যে আবারও কারো অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাকে আমি খুঁজেই বের করব। তেমন কিছুই হবে না, প্লিজ এমনটা করবেন না। কথাটা মনে রাখবেন। এইদিকে নদীকারও অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ডলার হ্যাক করে একটা মেশিন কিনে আনে। ওই মেশিনটা যত্ন করে এনে সেট করতে থাকে। দোস্ত, একবার এটা সেট করতে পারলেই আমাদের কাজ শেষ। আর অল্প কিছু সময় লাগবে, এরপর আমাদের কেউ আর খুঁজেই পাবে না। ঠিক বলেছিস। এইদিকে রাতের বেলায় আকাশ অফিসে আসে, কেননা ওর একটা ফাইল রেখে আসছিল। তার সাথে কিছু ডলারও হ্যাক করার ছিল। আপনারা ঠিকই শুনেছেন, সরকারি অফিসে চাকরি করে আকাশ মাসে পায় $10,000। এর বাইরে আকাশ কিছু অ্যাকাউন্ট হ্যাক করে নিজের অ্যাকাউন্টে ডলার নিয়ে আসে। আকাশ শুধুমাত্র ওদের অ্যাকাউন্ট হ্যাক করে যাদের ডলারের কোনো মালিকানা নেই। যেমন ধরুন, এমন অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলো বহু বছর ধরে পড়ে আছে, কিন্তু কোনো লেনদেন তো দূরের কথা, ওই অ্যাকাউন্টে কেউ কখনো খোঁজও করে না। ওই সব অ্যাকাউন্ট থেকে আকাশ ডলার হ্যাক করে নেয়।
সেজন্য রাতে আকাশের এখানে আসা, ওখানে কাজ করতে থাকে। এইদিকে আকাশের ঘুম পাচ্ছে, তাই সবকিছু অফ করতে যাবে, তখন আকাশের মায়ের কল আসে। কি হয়েছে আম্মু? অনেক রাত হয়েছে, কখন আসবি তুই? এই তো আমি 30 মিনিটে আসতেছি। আসার সময় যদি পারিস এইগুলো নিয়ে আসিস। তুমি মেসেজ করে পাঠিয়ে দাও। আকাশের মা মেসেজ করে কিছু আনতে বলে, কি কি আনতে হবে তা মেসেজে করে লিখে দেয়। ওখান থেকে বের হয়ে আকাশ বাজারে আসে। বাজারে আসার পর ইরার সাথে দেখা হয়। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমারও তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? বাজার করতে এসেছি, কিন্তু আপনি কেন আসলেন? সেম বাজার করতে এসেছি। তা আপনার পরিবারে আপনি আর আপনার মা ছাড়া কি আর কেউ থাকে না? না, বাজার সবসময় আমিই করি। যাক ভালো, আমরাও সেম অবস্থা, বাড়িতে মা আর আমি ছাড়া কেউ নেই। বিয়ে করতেছি না এই জন্যই, কারণ আমি চলে গেলে মায়ের দেখাশোনা করার জন্য তো কেউ নেই। ও তাই বলেন? তা যখন বিয়ে করবেন আপনার মাকেও তো নিয়ে যেতে পারবেন আপনার শ্বশুরবাড়িতে। এমন মানুষ পাওয়া ও তো ভাগ্যের ব্যাপার। তা আপনার তো মেয়ে দেখার কথা, তা দেখার নেই? কি করে দেখবো? যাকে মা পছন্দ করেছে তাকে ছাড়া আর কাউকে কি করে বিয়ে করি? মানে? না, কিছু না। আচ্ছা চলি, লেট হয়ে যাচ্ছে। ওরা নিজেদের মতো করে চলে যায়। এইদিকে ইরাও আকাশের কথাবার্তায় অনেক মুগ্ধ হয়, কেননা এর আগেও অনেক লোক এসেছে ইরাকে দেখার জন্য, কিন্তু ওর মায়ের কথা ভাবেনি। কিন্তু আকাশ ভাবছে ইরার কিছুটা ভালো লাগে। এইদিকে আকাশ ওর মায়ের কাছে দেয় বাজারগুলো। ওর মা বাজার নিয়ে রান্না করতে করতে বলে, এই বয়সে আমাকে তোকে খাওয়াতে হচ্ছে রান্না করে। মা, বুঝলাম না, তা রান্না না করলে খাবো কি? তাই রান্নাই তো করতে হবে, তাই না? তা রান্নাটা কে করে বলতো? আমি আর তোর জন্য রান্না করতে পারবো না। তাহলে রান্না করবে কে? ভেবেছিলাম তোকে বিয়ে দিয়ে বৌমার হাতে রান্না খাবো, কিন্তু আমার কপালে তো তাও দেখি জুটবে না। চিন্তা করো না মা, আমি তো চেষ্টা করেই যাচ্ছি। সে কবে থেকে চেষ্টা তো করেই যাচ্ছিস তুই, কিন্তু আজ পর্যন্ত আমি এর কোনো রেজাল্টই পেলাম না। চিন্তা করো না মা, আমি চেষ্টায় তো আছি। দেখতে থাক, আমি তোকে 3 মাসের সময় দিলাম। যদি এর ভিতরে আমার বৌমা জোগাড় করতে না পারিস তুই, তাহলে আমি কিন্তু রান্না এবং সংসার সামলানোর কাজ একটু করব না। আচ্ছা ঠিক আছে, 3 মাসের ভিতরে হয়ে যাবে। এইদিকে আকাশ ও ইরার মাঝে তৈরি হতে থাকে বন্ধুত্ব, কেননা ওদের প্রায় সময় দেখা হতো। এতে করে ওরা অনেক কথাই নিজেদের মধ্যে বলতো। এভাবে ওরা নিজেদের মধ্যে নাম্বার নিয়ে কথার আলাপ করতে থাকে, কেননা ওদের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হতে থাকে। এইদিকে ইরা, আপনি কি ফ্রি আছেন? একটু ব্যস্ত আছি, কিন্তু কাজটা কি তা কি বলবেন? আসলে আমাকে পুলিশে ধরেছে, এখন পুলিশ স্টেশনে আছি। কি কারণে আপনাকে পুলিশ ধরেছে? ইরা এরপর আকাশকে সবটা বলতে থাকে। আকাশ সবটা শুনতে থাকে। সবটা শোনার পর আকাশ বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসতেছি। আকাশ যাওয়ার আগে সবটা ঠিক করে রাখে। অন্যদিকে আকাশ পুলিশ স্টেশনে যায়। ওখানে গিয়ে সবটা শুনতে থাকে। দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ওনার পক্ষে এরকম কাজ করা তো প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের তো কিছু করার নেই। আপনি যদিও সরকারি কর্মকর্তা, আপনার তো অন্তত এটুকু বোঝার কথা। ঠিক বলেছেন, কিন্তু এখানে নিশ্চয়ই কোনো না কোনো মিস্টেক রয়ে গিয়েছে। দেখুন, এই বিষয়ে আমি জানি না। বুঝতে পেরেছি, আমি ডিসি সাহেবকে কল দেই, উনি যা বলার বলবে। স্যারকে কল দিতে হবে না, আপনি যখন বলছেন তখন আপনার মুখের কথায় আমরা ওনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ওনার বাইক আর ওই মালগুলো ফেরত দিতে পারবো না। সমস্যা নেই, ওনাকে ছেড়ে দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এনাকে ছেড়ে দিচ্ছি, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ওখান থেকে আকাশ ইরাকে নিয়ে এসে গাড়িতে বসে। এরপর গাড়ি চালাতে থাকে। সাথে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। আকাশ ইরাকে ওদের বাড়ির কাছে নামিয়ে দেয়। নিন, আপনার বাড়ি চলে এসেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কেন? এই যে আমাকে বাঁচালেন তার জন্য। বন্ধু হিসেবে তো এতটুকু করতেই পারি। ভিতরে এসে 1 কাপ কফি খেয়ে যান।
আজকে না, অন্য একদিন। এখন তাহলে আসি। এইদিকে আকাশ চলে যায়, অন্যদিকে ইরা বাড়িতে এসে ওর রুমে চলে যায়, গিয়ে ভাবতে থাকে। যতই ছেলেটার কাছে যাই ততই ওকে আমার অনেক ভালো লাগে। তার উপর ছেলেটার কাছে সত্যি অনেক মায়া কাজ করে। এইদিকে ইরার মা ওর কাছে আসে, কেননা ইরা আজকে অনেক দেরি করে এসেছে, তার উপর অন্য কেউ ওকে নামিয়ে দিয়েছে, তাই ইরার মা এসেছে ওকে জিজ্ঞেস করার জন্য। কিরে, কি হয়েছে এরা? আজকে এত লেট করে কেন ফিরলি? মা, এমনি কাজে আটকে গিয়েছিলাম। তা তোর সাথে ওই ছেলেটাকে ছিল? তা ওর মুখটা কি দেখোনি? দেখতে পেলাম। কোথায় আর, তার আগে তো ছেলেটা চলে গেল। ওর নাম আকাশ। ওই দিন যে একটা ছেলে এসেছিল ওর মায়ের সাথে, ওই ছেলেটা। কি বলছিস কি তুই? তুই কি ছেলেটাকে আবার? না মা, তেমন কিছু না। আমি আর ও ফ্রেন্ড। আমাকে রাস্তায় দেখতে পেলো, তাই বাড়িতে পৌঁছে দিলাম। হ্যাঁ রে, ছেলেটা তো অনেক সুন্দর, তার উপর অনেক ভালো মনে হচ্ছে। হ্যাঁ মা, অনেক ভালো ছেলেটা। আমি বলি কি, তুই ওই ছেলেটাকে বিয়ে কর। আম্মু, আমি আগে পরীক্ষা দেই, তারপর না হয় আমি সবটা ভেবে দেখব। ঠিক আছে। এইদিকে কিছুক্ষণ পর ইরা নদীকে কল দেয়, নদী কল ধরে বলে। কি হয়েছে? সবটা শেষ হয়ে গেল। কি হয়েছে বলবি তো? এরপর ইরা সব কথা নদীকে বলতে থাকে। নদী সবটা শুনে কি বলবে বুঝতে পারছে না। দেখ, যা হওয়ার হয়েছে, এ নিয়ে টেনশন করে লাভ নেই। তুই ফিরে আসতে পেরেছিস, এটাই অনেক কিছু। আমি তো একজনের সাহায্য নিয়ে এসেছি, নয়তো পারতাম না আসতে। তা ছেলেটা কে রে? তোকে বলেছিলাম না একটা ছেলের কথা, আবার আমাকে দেখতেও এসেছে। ওই ছেলেটার কথাই বলছি। তুই কত লাকি, বারবার ছেলেটা তোকে বাজাচ্ছে। হ্যাঁ রে, সত্যি বলছিস। তাছাড়া আমি তোকে সত্যিটা এখনো বলিনি, তারপরও আমার হয়ে কথা বললো। ও নিশ্চয়ই তোকে ভালোবাসে, তাই এমনটা করেছে। ও তো আমাকে ভালোবাসে, তা আমি খুব ভালো করেই জানি। কিন্তু তুই তো জানিস আমাদের কি কি কাজ। তার উপর আবার আমি পরীক্ষার আগে কোনো বিয়ে করব না। বিয়ে না করিস তাতে কি, তুই ওর সাথে প্রেম তো করতেই পারিস। ওই, তুই কি জানিস না আমি প্রেমে বিশ্বাস করি না? তা তো জানি, কারণ তুই ছেলেদের বিশ্বাস করতে পারিস না, কিন্তু এই ছেলেকে তো বিশ্বাস করতে পারিস। আমি ওকে প্রপোজ করলে কেমন একটা দেখাই না? তাছাড়া ও যদি আমাকে কখনো প্রপোজ করে, তখন না হয় আমি হ্যাঁ বলে দিব। ততদিনে যদি ছেলেটা অন্য কারো হয়ে যায়? তা দেখা যাবে। এখন এটা বল, সিস্টেম রেডি করেছিস কি? সিস্টেম তো রেডি করা আছে, আপনি এসে একটু লাইন করে দিলেই হবে। ঠিক আছে, আমি কাল সকালের মধ্যেই আসতেছি। এরপর কি করতে হয় না হয় আমি এসে করব। ওকে ম্যাম, তাই হবে। এইদিকে পরের দিন ইরা বের হয়ে যায় ওর আস্তানায়, অন্যদিকে আকাশও চলে আসে ডিসি অফিসে। ওখানে আকাশের কিছু কাজ আছে, ওই কাজগুলো করবে, সেজন্য অফিসে আসা মাত্র। ভিতরে আসবো কি? হ্যাঁ, অবশ্যই আসো ভিতরে। স্যার, আপনাকে কিছু কথা বলার ছিল। কি কথা? আমি যে আপনাকে কিছু ডকুমেন্ট দিয়েছি, ওই ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনি কয়জনকে ধরেছেন? দেখো আকাশ, আমি তোমার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না, তাই আমি এখনও ওদের ধরতে পারিনি। 4-5 জনকে তো ধরেছি, কিন্তু ওরা বিভিন্ন ছলনা করে বের হয়ে যায়। কারা কারা এর সাথে সামিল ছিল, ওদের নাম কি বলতে পারবেন? আমরা ওদের মধ্যে যে 4 জনকে অ্যারেস্ট করেছিলাম, ওদের 4 জনকে একই উকিলে বেল করিয়ে নিয়ে যায়। ওই উকিলের সাথে আরও কয়েকজন নেতাও আসে। তাহলে স্যার, আমি আপনাকে একটা কথা বলি, যে 4 জন এসেছিল আমি ওদের পথের ভিখারি বানিয়ে ছাড়বো। কিভাবে তুমি তা করবে? যদিও আমি ওদের সাথে ক্ষমতা লড়াইয়ে পারবো না, কিন্তু আমি ওদেরকে কম্পিউটারের সাহায্যে পথের ফকির করে ছাড়বো। ওদের জেল থেকে ছাড়িয়েছে যারা, আমি তো ওদেরকেও ছাড়বো না। কিন্তু এতে করে তোমাকে যদি অ্যারেস্ট করতে হয় তখন কি করব? আমাকে তো পুলিশ প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে পারবে না, তাছাড়া আমার কাছেই সবাই আসবে, তাই আমি ওদের যা যা বোঝাবো ওরাও তো তাইতেই বুঝবে, তাই না? এটা অবশ্যই ঠিক বলেছো তুমি, তবে জানি না এর শেষ কি হতে পারে। স্যার, তাহলে আপনি নিজের কাজ চালিয়ে যেতে থাকুন আর আমি আমার কাজ করতে থাকি।
এইদিকে আকাশ ওখান থেকে চলে আসে ওর অফিসে, যেখানে আকাশ লোকচক্ষুর আড়ালে কাজ করে থাকে। অন্যদিকে ইরা ওর আস্তানায় যায়। ম্যাম এসেছেন, এই নিন মেশিনটা। এবার এখানে আপনার ইচ্ছে মতো সেট আপ করতে থাকুন, আমি ততক্ষণে অন্য কাজ করি। তুমি কি জানো এই মেশিনটা কিসের? না ম্যাম, জানি না তো। তাছাড়া এরকম মেশিন আমি কখনো দেখিনি। আচ্ছা, তুমি তোমার কাজ করো। এই মেশিনের কাজ হলো আমাদের পরিচয় গোপন রাখা এবং তার সাথে আমাদের সার্ভার হ্যাক হওয়া থেকে দূরে রাখা। কিন্তু তবুও এটার একটা দুর্বলতা আছে। ওই দুর্বলতা সম্পর্কে আমি এখন ওর কিচ্ছু জানি না। বুঝতে পারলাম ম্যাম। এইদিকে দীর্ঘ 5 ঘন্টা কাজ করার পর ইরা ওর সব কিছু এই মেশিনের মধ্যে ঢুকিয়ে রাখে, যাতে করে কেউ কোনো কিছু চুরি না করতে পারে। অন্যদিকে আকাশ অফিসে কাজ করতেছে। কাজের ফাঁকে আকাশ ওই লোকগুলোর সব কিছু দেখতে থাকে। ওদের নাম্বার থেকে আকাশ ওদের ব্যাংক অ্যাকাউন্ট জানতে পারে। যাক, অনেক কষ্টের পর আমি ওদের কাছে পৌঁছালাম। এবার ওদেরকে বোঝাবো আমি কি জিনিস। আবির, আবির, জি স্যার, বলুন। তোমাদের আজকে ছুটি, তোমরা বাসায় চলে যাও। তোমাদের অ্যাকাউন্টে বেতন পাঠিয়ে দিয়েছি। এখন তো মাসের 20 তারিখ, তাহলে স্যার? এটা ধরে নাও আমার পক্ষ থেকে বোনাস। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ কাজ করতে থাকে। একে একে ওই 4টা লোকের অ্যাকাউন্টগুলো হ্যাক করে আকাশ মোট $100 হ্যাক করে নেয়, যা বাংলার টাকা হিসেব করলে 860 কোটি টাকার সমান। এই ডলার থেকে আকাশ ওখানে কাজ করা বাকি লোকেদের $5000 করে দিয়ে দেয়। তার সাথে কিছু অনাথ আশ্রমে ও বৃদ্ধাশ্রমে $1,00,000 দান করে। এভাবে 12টা জায়গায় $12,00,000 ব্যয় করে। এইদিকে ওই 4 জন ডলার না দেখতে পেয়ে ব্যাংকে যায়। ওখান থেকে জানানো হয়, দেখুন স্যার, আপনারা নিজে ডলারগুলো খরচ করছেন আর সেখানে কিনা আমাদের দোষ দিচ্ছেন। ওই লোকগুলো ব্যাংকে অনেক ঝামেলা করে ওখান থেকে চলে যায়। এইদিকে এই খবরটা অনেক জায়গায় ছড়িয়ে যায়। বিকাল বেলায় আকাশ আমার সাথে দেখা করতে পারবে কি? কোথায় আসতে হবে বলো আমাকে, আমি চলে আসব। তুমি অফিসেই থেকো, আমি তোমাকে ওখান থেকেই নিতে আসবো। ঠিক আছে, তাই হবে। বিকালে আকাশ বাড়ি থেকে বের হয়ে চলে আসে অফিসের সামনে। ইরা অফিসের সামনে এসে দেখে আকাশ ভিতরে দাঁড়িয়ে আছে। ইরা গাড়ি থেকে ভিতরে যাবে তখন। এই কি করছো? কি আর বলবো, ভেতরে আসতেছি। তুমি কার্ড ছাড়া ভিতরে আসবে কি করে? কার্ড ছাড়া তো ভেতরে যাওয়া যায়। কই, আমি তো জানতাম না। সব কিছু জানতে হবে না তোমাকে, এখন গাড়িতে ওঠো। কোথায় যাচ্ছি আমরা? আগে ওঠো, তারপর না হয় বলবো তোমাকে। আকাশ উঠে পড়লো। ইরা গাড়ি চালাতে থাকে। আকাশ ইরার মুখের দিকে তাকিয়ে দেখে ইরাকে অনেক খুশি খুশি দেখাচ্ছে। ইরা, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কারণ এখন থেকে আমাকে কেউ খুঁজলেও পাবে না। তো এখানে খুশি হওয়ার কি আছে? অনেক কিছু আছে যা তুমি বুঝবে না। এখন চলো, তোমাকে নিয়ে যাই। আচ্ছা, নিয়ে চলো। ইরা আকাশকে নিয়ে একটা বাড়িতে আসে। আকাশকে এখানে কেন নিয়ে এসেছে আকাশ তো কিছু বুঝতে পারছে না। এখানে আকাশ কিছু লোককে দেখতে পায়, ওরা নিজেদের মধ্যে কথা বলতেছে। আকাশও ওখানে গিয়ে বসে পড়ে। ওইদিকে অনেকে আকাশকে দেখতে থাকে। আকাশও বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। ইরা, এখানে কি হচ্ছে? চুপচাপ থাকো, ওনারা যা যা জিজ্ঞেস করে তার উত্তর দাও। ঠিক আছে, দেব। আঙ্কেল, আপনি তাহলে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই কিসের জন্য? বলছি না, যা যা বলবে তার উপর উত্তর দিবে। তা তো দেবই, কিন্তু এখানে কি হচ্ছে তা যদি না জানি তাহলে কিভাবে হবে? তা তেমন কিছু না, তুমি শুধু ওই মেয়েকে নিয়ে ছাদে যাবে, ওখানে কিছুক্ষণ কথা বলে নিচে চলে আসবে। তা তো বুঝলাম, কিন্তু কি বলবো ওনাকে? তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, তুমি তোমার মতো করে শুধু কথা বলবে, তাতেই অনেক হবে। এই ফাঁকে আকাশের কল এলো, তাই কথা বলার জন্য একটু সাইডে যায়। জি স্যার, বলেন। কত ডলার মেরেছো? এই তো $1,00,00,000। কেন স্যার? ওরা তো কেস করেছে, এখন কি করব? দেখুন, ওদের ডলার খরচ করার হিসাব তো ব্যাংক দেখিয়েছে, তাহলে ওরা থানায় মামলা কেন করেছে?
ওদের অভিযোগ ওদের ডলার কেউ সরিয়েছে। এর তো কোনো প্রমাণ নেই। জানি তো, সেজন্য এর দায়িত্বভার তোমাকে দেওয়া হয়েছে। কি বলেন, চোরের কাছে আমানত রেখে গিয়েছে? অনেকটা সেরকম। চিন্তা করবেন না, হয়ে যাবে। এইদিকে আকাশ কথা বলে আবার সবার সাথে এসে বসে। তো কি বলবেন? এই মেয়েটাকে নিয়ে ওপরে যাও, বাকিটা ওই বলবে। আমি কি একা যাব নাকি? তোমার সাথে তো ওই মেয়েটাও যাবে। তাহলে তো বাঁচলাম। তো চলুন, কোথায় যেতে হবে? মেয়েটা ছাদে যেতে থাকে, সাথে আকাশও যেতে থাকে ওর সাথে। অন্যদিকে ওরা ছাদে গিয়ে কথা বলে। আমাকে আপনার কেমন লাগে? আপনি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন? এখন হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে, কেননা আপনারা সবাই জানেন নদী ইরার ওখানে কাজ করে। তাহলে ইরা কি নদীর বিয়ের কথা বলতে এসেছে, নাকি নদী নামে অন্য আরেকটা মেয়ের সাথে বিয়ের কথাবার্তা বলতে এসেছে? এই নিয়ে অনেকে বুঝতে পারছেন না, তাই তাদের বোঝার সুবিধার্থে বলছি। এই নদী হচ্ছে ইরা, ওখানে যে কাজ করে ওই নদী। পাশাপাশি ইরার একজন ভালো ফ্রেন্ডও। আসলে ইরা ওই কারণে আকাশকে এখানে নিয়ে এসেছে, যাতে করে আকাশ ও নদী বিয়ে করে সুখে থাকতে পারে, সাথে আকাশের মায়ের কাজেও সাহায্য করতে পারে। আপনাকে জিজ্ঞেস করব না তো কাকে জিজ্ঞেস করব? আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। আসলে আপনাকে এরা কি কিছুই জানায়নি? আমাকে তো কিছু বলেনি। ইরা আমার আর আপনার বিয়ের কথাবার্তা বলার জন্য এসেছে। কি? বিয়ের কথা? কেন, আপনি কি কিছুই জানেন না? আমাকে তো কিছু বলেনি। আচ্ছা, এখন তো জানলেন। কিন্তু আমি যে আপনাকে বিয়ে করতে পারবো না। কেন পারবেন না? কারণ আমি যে ইরাকে ভালোবেসে ফেলেছি। কি বলছেন কি? ঠিকই বলছি, আমি ইরাকে ভালোবাসি। ইরাকে বিয়ে করার প্রস্তাবও দিয়েছি আমি, কিন্তু ইরা পরীক্ষা শেষ হওয়া ছাড়া বিয়ে করবে না। তাই আমি ওর জন্য অপেক্ষায় আছি। তাহলে আমি এখন কি করব? নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি। ইরা সবকিছু জেনেও আমার সাথে। দেখুন, এখানে ইরার কোনো দোষ নেই। ইরা তো জানেই না আমি ওকে ভালোবেসে ফেলেছি। তাছাড়া ইরা জানে আমার মা অসুস্থ, তাই উনি রান্না করতে পারে না। তার উপর বাড়িতে এখন কাজের লোক আছে, তাই হয়তো এখন তেমন অসুবিধা হচ্ছে না। সেজন্য ইরা আমার পরিবারের কথা শুনে আপনাকে হয়তো আমার কথা বলেছে। ওর কথা শুনে আপনিও হয়তো রাজি হয়েছেন। তাছাড়া ইরা কয়েকদিন আমার সাথে চলাফেরা করে ওর হয়তো আমার সম্পর্কে ভালো মনে হয়েছিল, তাই আমার কথা আপনাকে বলেছে, তাই তো? হ্যাঁ তাই, কিন্তু সত্যি কথা বলতে আমিও আপনাকে দেখে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার যে কিছু করার নেই, কারণ আপনি নিজেও চাইবেন না যে আমি আপনাকে বিয়ে করি। কারণ আপনাকে বিয়ে করলে না আমি সুখী হব, না আপনি সুখী হবেন। কিন্তু এখন তাহলে আমি কি করব? আপনি চাইলে আমি একটা উপায় বের করে দিতে পারি। কি উপায়? আমার একটা বন্ধু আছে, তাই আপনি চাইলে আমি ওর সাথে আপনার পরিচয় করিয়ে দিতে পারি। দেখুন, আপনার যদি ছেলেটাকে ভালো মনে হয় তাহলে আমি দেখা করতে পারি, তবে আপনাকেও যেতে হবে আমার সাথে। আমি তো থাকবই, তা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। ঠিক আছে, তাহলে চলুন নিচে যাই। নিচে এসে আকাশ সোফায় বসে পড়ে। এরপর আকাশ ইরাকে নিয়ে বের হয়ে আসার আগে বলে, দেখুন, আমি এখান থেকে উঠে যাওয়াতে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে, তাই আপনারা নদী থেকে জেনে নেবেন। ধন্যবাদ। আকাশ ইরাকে নিয়ে চলে আসে। অন্যদিকে ইরা তো বুঝতে পারছে না আসলে কি হচ্ছে এখানে। অন্যদিকে নদীকে সবাই প্রশ্ন করতে থাকে। নদী ওদের সবাইকে বলতে থাকে ওখানে কি হয়েছে না হয়েছে। ওনারাও নদীর কথায় হ্যাঁ বলে। এইদিকে ইরা তো আকাশকে বারবার প্রশ্ন করেই যাচ্ছে। কি হয়েছে ওখানে বলবে তো? বলবো তো, তার আগে এটা বলো, আমাকে না জানিয়ে তুমি আমার জন্য মেয়েও দেখে নিলে? কি করব, তোমার মায়ের সেবা যত্ন করার জন্যও তো একজন মানুষ লাগবে, তাই না? তারপরও নিজে হচ্ছে না। কিছু কি বললে? কই না তো, রাত হয়েছে, এবার বাড়িতে যাওয়া দরকার। হ্যাঁ তাই করি, চলো বাড়িতে তোমাকে নামিয়ে দেই। ঠিক আছে, চলো। ইরা আকাশকে ওদের বাড়িতে নামিয়ে দেয়। আকাশ বাড়িতে নেমে ইরাকে বলে, এই যে ভিতরে আসবে না? আমি কেন ভেতরে যাব? ভয় কেন পাচ্ছ? কিছু তো করবো না।
যে তোমাকে এত ভয় পেতে হবে? আমি মোটেও ভয় পাচ্ছি না। তাহলে আসতে কেন চাইছো না? আসলে রাত হয়েছে, সেই জন্য আমি যেতে চাইনি। তারপর এখন গেলে আন্টি যদি না আসতে দেয় তাহলে তো আরও সমস্যায় পড়ে যাব। বুঝতে পেরেছি, আচ্ছা যাও তাহলে। হীরা চলে যায়। অন্যদিকে আকাশ বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবিরকে কল দিয়ে সবটা জানায়। আকাশ যেহেতু বলেছে তাই আকাশের উপরে আবির কখনো কথা বলবে না, সেজন্য আবির রাজি হয়ে যায়। পরের দিন সকালে আকাশ আবিরকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। ওখানে ইরা ও নদীকে নিয়ে আসে। ওরা চারজন বসে আছে পাশাপাশি। তখন আবির নদীর দিকে তাকিয়ে আছে আর নদী আবিরের দিকে। ওদের এইভাবে তাকিয়ে থাকতে দেখে আকাশ বলে, আমরা তাহলে কিছু খাবার অর্ডার করি, সকালে তেমন একটা খাওয়া হয়নি। আমারও ক্ষুধা লেগেছে। নদী আমাকে কল দেওয়ায় আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। নদী, তুই কিন্তু আজকে সব বিল দিবি। কাউকে কোনো বিল দিতে হবে না, আমি দেব সব বিল। তাই যার যেটা পছন্দ সেটা নিতে পারো। এরপর ওরা নিজেদের পছন্দ অনুযায়ী সব খাবার নিতে থাকে। এই সময় একটা লোক পাশে বসে বসে ল্যাপটপে কাজ করছিল। তখন ওনার ল্যাপটপটা সমস্যা দেখা দেয়। উনি তখন কাজ করতে পারছে না। তখন উনি আশেপাশে তাকিয়ে দেখতে থাকে কেউ সাহায্য করতে পারবে কিনা। তখন নদী ও আবির বলে ওঠে, আমি পারবো। তখন ইরা নদীকে একটা চিমটি দেয় আর সাথে করে আকাশও আবিরকে চিমটি দেয়। কি হচ্ছে আবি? তাহলে তো ওরা জেনে যাবে। কিছু একটা করে ম্যানেজ কর। ওরা যা যা বলছিল ইরা ও নদীকে তাই তাই বলছিল। এরপর ইরা বলে ওঠে, সরি, আসলে ও বুঝতে পারেনি সমস্যাটা কি হয়েছে, তাই না জেনি? কোনো ব্যাপার না, তাছাড়া ওর বাড়িতে কম্পিউটার আছে তো, তাই ভেবেছিল ও পারবে ঠিক করতে। কিন্তু ও তো আর সবটা বুঝে না। তা আমরা যে কাজে এসেছি, যদি তোমাদের দুজনের দুজনকে পছন্দ হয়ে থাকে তাহলে আমরা তোমাদের বাড়িতে কথা বলবো। যদি পছন্দ না হয় তাহলে তো আর কিছু করার নেই। আমার ওনাকে পছন্দ হয়েছে। এবার উনি আমাকে পছন্দ করেছে কি না তা তো আমি বলতে পারি না। আমার ও পছন্দ হয়েছে। ওরা দুজন যখন দুজনকে পছন্দ করেছে তাহলে বাড়িতে জানালে ভালো হবে। ঠিক তাই, তাহলে এবার উঠি আমরা। ওরা দুজন চলে যায়। ওরা যাওয়ার পর আকাশ ও ওখান থেকে চলে আসে আবিরকে নিয়ে। এরপর থেকে আবির আর নদীর মাঝে ভালো সম্পর্ক হতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে অফিসের মধ্যে। তখন ওখানে আরও কয়েকজন লোকও ছিল যাদের অ্যাকাউন্ট থেকে ডলার হ্যাক হয়েছিল। ওনারা এসেছে। আকাশ ওখানে গিয়ে ওদের দেখে চিনতে পারে। স্যার ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে যে জন্য ডেকেছিলাম। ওদের অ্যাকাউন্ট থেকে ডলার গায়েব হয়ে গিয়েছে, তোমাকে তা খুঁজে বের করতে হবে। কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী এরা তো ডলারগুলো খরচ করেছিল। কিন্তু এনারা বলছে তা ওনারা খরচ করেনি। দেখুন স্যার, আমি এই ব্যাপারে আপনাকে কিছু জানাতে পারবো না। ব্যাংকের স্টেটমেন্ট অনুসারে এরা বিভিন্নভাবে ডলারগুলোকে খরচ করে, তাই আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। তাহলে চলি স্যার। কথাগুলো বলে আকাশ ওখান থেকে বের হয়ে আসে। কেননা তার কারণ তো আপনারা এখনই দেখতে পেলেন। এইদিকে দেখতে দেখতে আকাশ চলে আসে ওর অফিসে। ওখানে কাজ করার জন্য বসে পড়ে। তখন স্ক্রিনে একটা মেসেজ মিশে ওঠে। হাই, হাউ আর ইউ? ফাইন। আপনি তো অনেক চালাক একজন মানুষ। মানে ঠিক বুঝতে পারলাম না। 100 কোটি ডলার হ্যাক করে আরামে তো খরচ করছেন। সরকার কি আপনাকে ধরছে না? তা জেনে আপনি কি করবেন? আমি যখন কোনো অ্যাকাউন্ট হ্যাক করি আপনি সেই ডলার আবার হ্যাক করে নিয়ে যান, কিন্তু আপনি অ্যাকাউন্ট হ্যাক করলে তো কেউ কোনো তথ্য জানতে পারছে না। তা এত কিছু আপনি কি করে জানেন? তাছাড়া কেউ কি আপনার কাছে গিয়েছে? আমার কাছে কারো আসতে হবে না, আমি এমনিতেই জানি সব কিছু। তাছাড়া আপনার মতিগতির ওপর নজর রাখি তো। ও তাই নাকি? এখন পর্যন্ত আমার তো দূরের কথা, আমি ছেলে নাকি মেয়ে তাই তো বলতে পারলেন না এখনো। আপনি ছেলে না মেয়ে তা আমার জানার প্রয়োজন নেই। আমি ছেলে নাকি মেয়ে ওটাই তো আপনি নিজেও জানেন না। তা মেসেজ করছেন কেন? করেছি তো অনেক কাজে। আপনি লোকজনের ডলার হ্যাক করে নিয়ে যাচ্ছেন, অথচ কেউ আপনাকে ধরতেও পারছে না।
সবাই তো আর আপনার মতো কাঁচা খেলোয়াড় না। কি? আমি কাঁচা খেলোয়াড়? কাঁচাই তো। কাঁচা যদি হয়ে থাকি তাহলে আজ পর্যন্ত আমার লোকেশন কেন বের করতে পারোননি? কে বলেছে আমি আপনার লোকেশন বের করতে পারিনি? মানে ঠিক বুঝতে পারলাম না। তা আপনাকে বুঝতে হবে না। যদি পারেন আমার লোকেশন বের করে দেখান। ও তাই নাকি? চ্যালেঞ্জ করছেন? ধরে নিন তাই। তাহলে আপনার মনিটরের স্ক্রিনে একটা কোড দিচ্ছি, ওই কোডটা বসালেই বুঝবেন। আচ্ছা দিন তাহলে। E889AK9। ইরা যখন এই কোডটা বসায় তখন ইরা ওর নিজের লোকেশন দেখতে পায়। লোকেশন দেখে তো ইরা অনেক অবাক হয়। তার মানে আপনি আমার লোকেশন জানেন? হ্যাঁ জানি আমি। তাহলে আমাকে কেন ধরতে আসেননি? বা কেন আমার কোনো ক্ষতিও কেন করেননি? আমি আপনাকে সরাসরি দেখতে চাই আর সরাসরি খুঁজে বের করব। দেখাই যাক আপনি কি পারেন। শুধু দেখেই যান, আমি কি থেকে কিভাবে যে আপনাকে খুঁজে বের করব তা আপনি নিজেও জানেন না। ওকে, দেখাই যাক। দেখতে থাকেন। ওকে, পরে কথা বলবো, এখন একটু কাজ আছে। কি কাজ? বেশি কিছু না, কয়েকটা অ্যাকাউন্ট হ্যাক করতে হবে। একটা কথা বলার ছিল। কি কথা? আপনি আপনার টেকনোলজি এত হার্ড করে রেখেছেন, এটা তো সরকারি বা অধিক ডলার না থাকলে সম্ভব না। ঠিক ধরেছেন, আমি কোনো সরকারি লোক না, আর না কেউ আমাকে খুঁজে বের করতে পারবে, আর না আমার কোনো কিছু করার প্রমাণ থাকবে। আপনি কোন টেকনোলজি ব্যবহার করেন? কেন? না, এমনি জানার দরকার ছিল। আমি যে টেকনোলজি ব্যবহার করি আপনি ওটা কোথাও পাবেন না, না কেউ ওটা এনে দিতে পারবে। তবে আপনি যে টেকনোলজি ব্যবহার করেন তা আমি ভালো করে জানি। ওই টেকনোলজি আমি যে কোনো মুহূর্তে নিজের আয়ত্ত করে নিতে পারবো। তা কি করে সম্ভব? আমার পক্ষে সম্ভব। এত কিছু কি করে করেন? চিন্তা করবেন না, আমি একটা মেশিন আনাচ্ছি, ওই মেশিনের সাহায্যে আমি সব কিছু সম্ভব করতে পারবো। ওই মেশিনটার দাম কত? এই তো $50 কোটি। এত ডলার তো আমার কাছে নেই যে আমি খরচ করব। তাহলে আমি কিছু অ্যাকাউন্ট পাঠাচ্ছি, ওইগুলো হ্যাক করতে পারলে আপনি মিনিমাম 30 কোটি তো পাবেনই। তা আমাকে সাহায্য করে আপনার কি লাভ? লাভ লোকসানের হিসাব পরে হবে, আগে বলুন আপনি রাজি কিনা। রাজি না হই হলাম, পরে এটা নিয়ে সরকার কোনো চাপ দিয়ে আমাদের উপরে পড়ে। দেখুন, আমি কিছু উপায় বলে দেব, সে অনুযায়ী করুন, তাহলে কোনো সমস্যা হবে না। যেমন কি কি? এরপর আকাশ ওদের উপায়গুলো বলতে থাকে। আকাশ ওর মতো করে উপায় বলতে থাকে, ইরাও তা শুনতে থাকে। অন্যদিকে আকাশ সবটা বোঝানোর শেষে ইরা বলে, সত্যি আপনি অনেক ব্রিলিয়ান্ট। এত দারুণ বুদ্ধি দিলেন যা বলার বাহিরে। তাহলে কাজে লেগে পড়েন। ঠিক আছে। আকাশ চলে যায়। অন্যদিকে ইরা আকাশের কথা মতো কাজ করতে থাকে। কাজ করে আকাশকে একটা ধন্যবাদ জানিয়ে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ আবিরের সাথে এসেছে নদীর সাথে দেখা করার জন্য। সাথে ইরাও আসে নদীর সাথে। ওরা একটা রেস্টুরেন্টে এসেছে ওখানে। তা আবিরের কোনো সমস্যা নেই, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আবিরকে নিয়ে বিয়ের কথাবার্তা বলতে যাব। আমার কোনো আপত্তি নেই। না, মানে লক্ষ্মীর কোনো আপত্তি নেই। ও তাই বলেন, আমি তো ভেবেছিলাম আপনি নিজের কথা বলেছেন। তাহলে আপনারা সময় করে অবশ্যই আসবেন। চলি এখন আমি। ওইদিকে আকাশ ধীরে ধীরে ইরার উপর দুর্বল হয়ে যাচ্ছে, তা তো আপনারা জানেন। কিন্তু ইরা বিয়ে করতে না চাওয়ার জন্য আকাশের এই সমস্যা। তাই একদিন আকাশও ইরা বসে আছে। একটা প্রশ্ন করব কি? কি প্রশ্ন? আপনি বিয়ে কেন করছেন না? এভাবে আন্টিকে কেন কষ্ট দিচ্ছেন? এখন বিয়ে করলে মানা হয় কষ্ট থেকে মুক্তি পাবে, কিন্তু আমার যে সারা জীবন কষ্ট করতে হবে। ঠিক বুঝলাম না। আপনাকে বুঝতে হবে না, এখন বলেন আপনার পরীক্ষা কবে? এই তো আর 2 মাস বাকি আছে, আর পরীক্ষা শেষ হতে 15 দিন। মোট আমার 2 মাস 15 দিন লাগবে। কেন বলুন? না, তাহলে তো বেশি লেট হবে না। আর কিসের লেটের কথা বলছেন? কিছু না, পরে জানতে পারবেন, এখন চলেন উঠি এবার। এইদিকে দেখতে দেখতে ইরার পরীক্ষা আসতে থাকে। অন্যদিকে আকাশও কাজে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে
আকাশ কিছু ব্যাংকের সিকিউরিটি সিস্টেম দেখতে থাকে। ওদের এই সব সিকিউরিটি সিস্টেম দেখতে দেখতে আকাশের অনেক কিছু চোখে পড়ে, যা অনেক ঝামেলার। সেজন্য আকাশ ওই সিকিউরিটিগুলো আরও হার্ড করতে থাকে। এভাবে সব কিছু সিকিউর করতে থাকে। সিকিউরিটি করা শেষ হলে ওখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে আকাশ যাওয়ার পর অনেক সময় ধরে ওর কম্পিউটারটা অন করা ছিল। কিছুক্ষণ পর হঠাৎ করে একটা সমস্যার জন্য ওইখানে আগুন লেগে যায়। এর সাথে ওখানে থাকা সব কিছু ধ্বংস হয়ে যায়। এতে করে ওখানে থাকা প্রতিটা হার্ড ডিস্কগুলো নষ্ট হয়ে যায়। আকাশ এই খবরটা শুনে তাড়াতাড়ি করে চলে আসে অফিসে। আবির, কি হয়েছে? এগুলো হলো কি করে? আমিও জানি না। কাল রাতে আপনি এখান থেকে যাওয়ার পর এইসব কিছু হয়েছে। আমি যাওয়ার পর? হ্যাঁ, আপনি যাওয়ার পর এখানে কিছু সমস্যা হয়েছে, যার জন্য আগুন লেগে এখানে থাকা কম্পিউটারগুলো নষ্ট হয়ে যায়। 1 মিনিট, আগুন লেগে শুধু কম্পিউটার ক্ষতি কেন হবে? আর কোথাও কেন নষ্ট হয়নি? এটা তো ভেবে দেখিনি। তার মানে কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে? কে করতে পারে? তা আমি খুঁজে বের করব। তার আগে এটা বলো, হার্ড ডিস্কগুলো কি ঠিক আছে? 2টা বাদে বাকি সবগুলো ঠিক আছে। ওইগুলো আমাকে দাও, তার সাথে এখানে থাকা সবগুলো নিয়ে যাও। যা যা নষ্ট হয়ে গেছে ওই সবগুলো বাইরে ফেলে দাও। তার সাথে নতুন করে সবকিছু আনার ব্যবস্থা করো। তাই করতেছি। আকাশ ওই হার্ড ডিস্কগুলো নিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে আকাশ অনেক তথ্য ওখানে খুঁজে পায়। আকাশ ওখানে একটা লোকের ছায়া দেখতে পায়। কেউ একজন কম্পিউটারের কাছে যায় এবং ওখানে থাকা সবকিছু নষ্ট করে দেয়। দেখেছো, কেউ এসেছিল। কিন্তু বস, আমরা কি করে ওকে খুঁজে বের করব? আমরা ওর এই ছবি দিয়েই ওর পরিচয় বের করতে পারবো। সেটা কিভাবে? আগে আমরা ওই লোকটাকে খুঁজি, তারপর না হয় বাকি কথা বলবো। ঠিক আছে স্যার, তাই করব। এইদিকে ওই ঘটনাটা নিয়ে আকাশ চলে আসে ডিসি অফিসে। ওখানে পুরো ঘটনা তো বলে তার সাথে এই ঘটনাগুলো জানাতে থাকে। উনি সবটা শুনে বলে, দেখো আকাশ, আমি তোমাকে সাহায্য তো করব, কারণ তুমি দেশের হয়ে কাজ করো। তাহলে আমি চলি স্যার, আপনি নিজের মতো করে দেখতে থাকেন। ঠিক আছে। সবকিছু ঠিক করে দিয়ে আকাশ অফিসে এসে বসে। তখন ওখানে ইরার মেসেজ পায়। কেমন আছেন? আর এত দিন পর? ছিলাম কিছু কাজে। ওহ, তাই বলেন। আমি হয়তো কিছুদিন পর আমাকে সময় দিতে পারবো না। সামনে তো পরীক্ষা, তা আপনারও কি? ঠিক ধরেছেন, আমারও পরীক্ষা, তাই পড়তে হবে। এই সমস্যা? তাহলে এখন পড়তে থাকুন। ভালো থাকবেন। অন্যদিকে আকাশ ওই লোকটার জন্য নিজের কাজের জায়গা পরিবর্তন করে ফেলে। এই অফিসটা এক আন্ডারগ্রাউন্ডে। এখানে অনেক লোক কাজ করে আর আকাশই ওদের দলের প্রধান। অন্যদিকে আকাশ নিজের মতো করে সবকিছু প্ল্যান করতে থাকে, কেননা সময় খুবই তাড়াতাড়ি যাচ্ছে। এর ভিতরে আকাশকে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে যে ওই রাতে অফিসে এসে এই ক্ষতিটা করেছে। এদিকে আকাশ অফিস থেকে সবকিছু ঠিক করতে থাকে, কোন জিনিস কোন জায়গায় রাখতে হবে। অন্যদিকে ইরাও পরীক্ষা দিতে থাকে। পরীক্ষার ভিতরে ইরার খুব কমই আকাশের সাথে দেখা হয়েছিল রাতের বেলায়। তুমি কম্পিউটার নিয়ে কি করছো? কই কি করছি, এমনিতেই গান শুনতেছি। তুমি যদি গান শুনে থাকো তাহলে আমার কানে কেন আসে না? আরে আমি তো ইয়ারফোন দিয়ে শুনতেছি। তুমি গান শুনতেছো নাকি অন্য কিছু করতেছো? আরে আমি কি এত কিছু বুঝি নাকি কম্পিউটার সম্পর্কে? তুমি বলো। অফিসের কাজে যতটুকু শিখেছি ব্যাস, এর বেশি তো আর কিছু জানি না। না জানাই ভালো। এখন আসো, ঘুমাই। এত তাড়াতাড়ি? অফিসের কাজ তো শেষ করতে দেবে। তোমাকে আসতে বলেছি, আসবে কি না? হ্যাঁ কি না? পরে যদি আসো তাহলে কিন্তু আমাকে ছুঁয়ে দেখতেও পারবে না। আসতেছি। এখানে আমি ওকে ভয় পাই আর অফিসের সবাই আমাকে। কিছু কি বললে? কই না তো। এরপর আকাশ বিছানায় এসে ইরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এখন হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না আসলে এখানে কি হয়েছে। একটু আগে ইরা ও আকাশ একসাথে ঘুমানোর কথা বলছে, তাহলে ওরা বিয়ে ছাড়া একসাথে ঘুমাবে কি করে? তার উপর আকাশের অফিসে কে আগুন লাগিয়েছে?
এর সব রহস্য যদি জানতে চান তাহলে সিজন 2ও আপনাদের শুনতে হবে। তাই পুরো গল্পটা শুনতে সিজন 2 পর্যন্ত অপেক্ষা করুন। আর আপনাদের হাসনাইন স্টোরি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।